নমো নমো নমঃ সুন্দরী মম জননী বঙ্গভূমি, গঙ্গার তীর স্নিগ্ধ সমীর, জীবন জুড়ালে তুমি। অবারিত মাঠ, গগন ললাট, চুমে তব পদধূলি। ছায়া সুনিবিড়, শান্তির নীড়, ছোট ছোট গ্রামগুলি। পল্লব ঘন, আম্রকানন, রাখালের খেলা গেহ, স্তব্ধ অতুল দিঘি কালো জল, নিশীথ শীতল স্নেহ। বুক ভরা মধু, বঙ্গের বধূ, জল রয়ে যায় ঘরে। মা বলিতে প্রাণ করে আনচান, চোখে আসে জল ভরে। শুভ সন্ধ্যা বন্ধুরা, শুনছেন রেডিও জংশন নিবেদিত লাইভ পত্রালি অনুষ্ঠান। গুটি গুটি পায়ে চলতে চলতে আজ 107তম পর্ব। আর এ পক্ষের বিষয় উপহার। আপনাদের উপহারের ডালি সাজানো চিঠিগুলো নিয়ে আমরা হাজির হয়েছি। উপস্থাপনায় আমি চঞ্চল, আমার সাথে বিদিশা আর ঋতুপর্ণা। চিঠিপত্র সম্পাদনায় শ্রী সৌমেন্দ্রনাথ জানা, অনুষ্ঠানটির কারিগরি সহযোগিতায় বিদিশা শেখর হাজরা। প্রিয় বন্ধুরা, অনুষ্ঠান শুনতে শুনতে, লাইভ শুনতে শুনতে কমেন্ট করবেন। জমাটি আড্ডায় ভরে উঠুক আজকের পত্রালির আসর। সঙ্গে আছেন উষা বিশ্বাস মণ্ডল, আছেন তপন গোস্বামী কাকু। লিখছেন, শুভ সন্ধ্যা, উপহারের স্বাদ পেতে চলে এলাম। বন্ধুরা, একটা মজার কথা কিন্তু আমি আজকে বলবো। আজ আমাদের খুব প্রিয় একজন পত্রলেখক এবং খুব প্রিয় একজন শ্রোতার জন্মদিন। তানজিলাল সিদ্দিকীর জন্মদিন আজ তানজিলাল সিদ্দিকীর জন্মদিন। তাই সভাকবি তানজিলাল সিদ্দিকীকে নিয়ে আমরা আজকে যা খুশি মজা করতে পারি। আমাদের প্রিয় কাকু, চলতে থাকুক মজায় মজায় কাকুর জন্মদিনের উপহারের মজা। শুভ জন্মদিনে তানজিলাল কাকু। রীতা চ্যাটার্জি লিখছেন, শুভ সন্ধ্যা, এসে বসেছি। দীপা ব্যাগচি দিদি লিখছেন, শুভ সন্ধ্যা। শিবনাথ মণ্ডল লিখছেন, হ্যাঁ বসে আছি। আলপনা চ্যাটার্জি দিদি লিখছেন, শুভ সন্ধ্যা। মীনাক্ষী দাস দিদি লিখছেন, শুভ সন্ধ্যা, এসে গেছি জংশন পরিবারে যোগ দিতে। জয়ন্ত কুমার সরকার লিখছেন, শুভ সন্ধ্যা, সঙ্গে আছি, শুনছি পত্রালি। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় দাদা লিখছেন, শুরুতে ঋতুপর্ণার গলায় 2 বিঘা জমি। আহা, সব্যসাচী তার কিন্তু ফাইন লাগবেই। এটা ঋতুপর্ণাদির গলায় নয়, এটা কৃষ্ণাচন্দ্রদির কণ্ঠে ছিল 2 বিঘা জমির মাতৃবন্দনা, দেশ বন্দনার। সৌমেন্দ্রনাথ জানা লিখছেন, আসামি হাজির। কবিতা মুখার্জি দিদি লিখছেন, চলে এলাম, উপহার পাওয়ার আশায় অধীর আগ্রহে অপেক্ষা করে আছি। ধন্যবাদ জানাই পত্রালির এরকম নতুন নতুন বিষয় উপস্থাপন করার জন্য। সঙ্গে আছেন আমাদের প্রিয় টুনটুনি পাখি আসিয়াদি। তানজিলাল সিদ্দিকী লিখছেন, শেয়ারটা তো ঝকঝকে চাঁদ, শেয়ারটা নীল নভ, শেয়ার দিয়েই সবুজ করি আষাঢ়ের সুখাভব। এই আষাঢ়ে জল না হলেও শীতল হাওয়া বয়, চঞ্চল আমার সোনা ছেলে বুকের মাঝে রয়। শুভ জন্মদিন তানজিলাল কাকু। চলে যাব আমাদের চিঠির পাতায়। সঙ্গে আছেন সুচিত্রা রায়চৌধুরী, বিকাশ মণ্ডল, অরূপ মণ্ডল দাদা লিখছেন, কান পেতে আসরে হাজির আমিও, শুনবো উপহার নিয়ে নানান মজার গল্প। সব্যসাচীরা কিন্তু যা খুশি ফাইন দিতে রাজি আছে। বলবো আজকে অনেক কথা শোনাবো, অনেক খোঁজ গল্প হবে। শুনে নি আপনাদের পাঠানো কতগুলো চিঠি। প্রথমেই পড়ব তানজিলাল সিদ্দিকীর চিঠি। ভাবনা ভবন, রামপুরহাট, বীরভূম থেকে লিখছেন, নাদুস নুদুস পত্রালি, শুভেচ্ছা নিও শুকনো শ্রাবণের। আষাঢ় শ্রাবণ বর্ষাকাল, কিন্তু দেখো কাণ্ড, এক ফোঁটা বৃষ্টির নাম নেই। চাষবাস হবে না, মানুষ খাবে কি? ইট পাথর কাগজের নোট খেয়ে থাকবে? বাবা, আমি ভাবছি আমার জ্বালা, তারপর আবার তোমার জ্বালা। কি সব নাদুস নুদুস উপহার নিয়ে হাজির। এটাকে উপহার বলবো না সারপ্রাইজ বলবো না কেনা দ্রব্য বলবো ভেবে পাচ্ছি না। চলো একটু ফ্ল্যাশব্যাকে যাই। শুনুন হারাধন বাবু, আপনার ছেলে বৌমার বনি বনা হচ্ছে না। ওদের এ দাম্পত্য জীবন আর এগোবে না।
এখানেই এর একটা বিহিত হওয়া দরকার। কিন্তু মুখিয়া সাহেব, আমাকে কি করতে হবে? আমরা অনেক দিন থেকে তদন্ত করে দেখেছি, আপনার বৌমা আপনার ছেলেকে স্বামীরূপে মেনে নিতে পারছে না, কারণ ওর অন্য একজন ভালোবাসা আছে। তাহলে ওদের যে একটা পুত্র সন্তান হয়েছে তার কি হবে? হাজার হোক, সে তো আমার আদরের নাতি। আমরা গ্রাম্য সভা এই সিদ্ধান্তে উপনীত হলাম যে আপনাকে 2.5 লাখ টাকা জরিমানা দিতে হবে, আর আপনার আদরের নাতি আপনার কাছে থাকবে, কারণ ওই মেয়ের অন্য জায়গায় বিয়ে হলে সেই ছেলে এই সন্তানকে মেনে নেবে না। হারাধনবাবু বললেন, যা আপনারা ভালো বোঝেন। প্রিয় পত্রালী, আমি হারাধনবাবুকে বললাম, হারু ভাই, তোমার 2.5 লাখ টাকা গেল যাক, কিন্তু তুমি দারুণ একটা নাদুস নদুস উপহার পেলে। হ্যাঁ, নাদুস নদুস উপহার শুভেচ্ছান্তে চিঠিটি লিখে পাঠিয়েছেন তানজির আল্লে সিদ্দিকী, ভাবনা ভবন, রামপুরহাট, বীরভূম থেকে। চিঠি পাঠিয়েছেন অঞ্জলি সেনগুপ্ত, সূর্যমুখী ভিলা, কল্যাণী রোড, সোদপুর, উত্তর 24 পরগনা থেকে। প্রিয় রাজরানী পত্রালী, তোমার পরিবেশিত উপহার বিষয়টি আমাকে সঙ্গে সঙ্গে এক অতল জলের আহ্বানের মতন টেনে নিয়ে গেল রাত 3টেতে 3 তলার নিশুতি ঘরে। পরপর 4টে ট্রাঙ্কে ভর্তি আমার নানান রকম পুরস্কার, কিছু কিছু মনের মতন উপহারে পরিপূর্ণ। প্রথম এবং দ্বিতীয় ট্রাঙ্কে সেটি না পেয়ে তৃতীয়টি খুলতে যেতে সাঁ করে শীতল ঠান্ডা লম্বা জীব আমার হাতের উপর দিয়ে চোখের নিবেশে উধাও। ভয়ে লাফিয়ে উঠে দেখি একটা বেশ বড় সাপ তীর বেগে বাথরুমের দিকে নর্দমা দিয়ে পাইপের ভিতর ঢুকে গেল। অগত্যা একটা লাঠি নিয়ে তড়িঘড়ি ট্রাঙ্কের ভিতর একটু খুঁজতেই যে উপহারটা মনে মনে খুঁজছি পেয়ে গেলাম। আমি উপহারটি খুলে নিভৃত যতনে একটু একটু করে পাতা উল্টে দেখতে লাগলাম। ঝকঝকে মুক্ত অক্ষরে লেখা, সেদিন দুজনে দুলেছিনু বনি, রজত সিনহা। বইটি আমার অতি প্রিয় রবি ঠাকুরের অখণ্ড গীতবিতান। মনের পাতা উল্টে উল্টে চলে গেলাম সেই সোনালি নৃত্য গীতে ভরা ছোটবেলার অনুষ্ঠানগুলিতে। আমার বাপের বাড়ি বসিরহাট। সেখানে প্রান্তিক ক্লাব আয়োজিত বছর বছর নানান রকম অনুষ্ঠান হয়। আমি তখন 10ম শ্রেণীর ছাত্রী। ক্লাবের সেক্রেটারি এসে আমার মাকে বলে, অন্যান্য বারের মতন চণ্ডালিকা, চিত্রাঙ্গদা ইত্যাদি বদলে এবার রাধিকার মানভঞ্জন নৃত্যগীতি আলেখ্য হবে। আমাদের ইচ্ছা আপনার এই মেয়ে রাধিকার রোল করবে এবং কৃষ্ণের রোল কিছু দূরে সিনহা বাড়ির রজত করবে। আমার মা ও বাবা এইসব ব্যাপারে খুবই প্রেরণা দেন। আমিও যোগদান করলাম। মঞ্চে শেষের দিকে রজতদা রিহার্সালে করেনি। অনুষ্ঠানের সময় লাল রঙে পিচকারিতে ছুঁড়ে ছুঁড়ে আমার লাল ঘাগরা আরও লালে লালে ভরিয়ে দিয়ে ডুয়েট নৃত্য ভীষণ আকর্ষণীয় করে তুলল। চারিদিকে খুবই প্রশংসা। সেই সুবাদে আমাকে রজতদার হার্দিক উপহার গীতবিতান। সবাইকে বর্ষণ সিক্ত রিমঝিম শুভেচ্ছা সহ চিঠি পাঠিয়েছিলেন অঞ্জলি সেনগুপ্ত, সূর্যমুখী ভিলা, কল্যাণী রোড, উত্তর 24 পরগনা থেকে। এবারের চিঠি পাঠিয়েছেন ডক্টর প্রদীপ কুমার দাস, শ্রীরামপুর, হুগলি, সূচক 712201 থেকে। প্রিয় পত্রালী, উপহার পেতে যেমন ভালো লাগে তেমনি প্রিয়জন কাউকে উপহার দিলেও মনটা খুশিতে ভরে যায়, কিন্তু সঠিক উপহার বাছা এরকম দ্বিধায় ভুগতেন বলে রবি ঠাকুর তাঁর লেখা উপহার কবিতায় সুন্দরভাবে বর্ণনা করেছেন। স্নেহ উপহার একে দিতে চাই, কি যে দেব তাই ভাবনা, যত দিতে সাধ করি মনে মম, খুঁজে পেতে সে তো পাবো না। জন্মদিনে, বউ ভাতে, বিবাহবার্ষিকী, উপনয়ন ও নানাবিধ আমন্ত্রিত অনুষ্ঠানে, পরীক্ষায় ভালো ফল করলে উপহার আমরা পেয়ে থাকি।
সেই উপহার হিসেবে পাই বই, কলম, উত্তরীয়, ফুল, কার্ড, বাঁধানো ছবি, অ্যালবাম, সোনা, রূপো, হীরের গহনা। উপহার পেয়ে বা দিয়ে সব সময় মন ভরে এমন নয়, তাই উপহার পছন্দ করার সময় বেশ কিছু জিনিস মাথায় রাখা দরকার। ভ্যালেন্টাইন্স ডেতে গোলাপ ফুল, ভালো কার্ড, অ্যালবামের ছবি পড়ে কিংবা দামি ব্র্যান্ডেড চকোলেট, দামি ঘড়ি বা বডি স্প্রে অথবা দামি স্মার্টফোন। নববধূকে ফুলসজ্জার রাতে অবশ্যই গহনা, আর প্রিয় বন্ধুকে উপহার দিতে হলে দামি কলম, প্রিয় বই, গানের সিডি অথবা বডি স্প্রে কিংবা ব্র্যান্ডেড স্যুটপিস বাছলে ভালো। গৃহস্থ লোকেদের ঘর সাজানোর কিংবা ঘরের কাজে লাগানোর জিনিস দিলেই তারা বেশি খুশি হন। বর্তমান তরুণ তরুণীদের জন্য ভালো উপহার হলো ইলেকট্রনিক গ্যাজেটস। কিছু উপহার আছে যেগুলো দিতে বা নিতে নেই, যেমন ঠাকুরের মূর্তি, রুমাল, দামি সেন্ট, তোয়ালে, অ্যাকোরিয়াম, নিজের ব্যবহার করা কলম বা বই। ধারালো কিছু ছুরি, কাঁচি, তলোয়ার ইত্যাদি উপহার গ্রহণে বা প্রেরণে উভয়েরই বাস্তুতন্ত্র মতে নেগেটিভ এফেক্ট কাজ করে। আমার এক বান্ধবীর সঙ্গে পরিচয় বহুদিনের। একবার সে আমাকে একটি সুন্দর রুমাল উপহার হিসেবে দেয়। পরবর্তীকালে কোনো কারণ ছাড়াই তার সঙ্গে সব সম্পর্কের ইতি ঘটে। ওটা কাকতালীয় না বাস্তুতন্ত্রের নেগেটিভ প্রভাব? নমস্কার জানিয়ে চিঠি পাঠিয়েছিলেন ডক্টর প্রদীপ কুমার দাস, শ্রীরামপুর, হুগলি, সূচক 712201 থেকে। এবারের চিঠি পাঠিয়েছেন মীনা রায় বন্দ্যোপাধ্যায়, 180 এ রামকৃষ্ণ রোড, সারদাপল্লী, শ্রীরামপুর 4, ডাকঘর চাত্রা, জেলা হুগলি, সূচক 712204 থেকে। ভাই পত্রালি, তোমার বিষয় উপহার। আমি কিন্তু উপহার পেতে এবং দিতে খুব ভালোবাসি। সে উপহার যাই হোক, আনন্দ পাই পেলে। একটা চকোলেট, কখনো একটা কলম, একটি সদ্য ফোটা ফুল, অথবা নিজের পক্ষে একটি বেলুন পেলেও আমি খুশিতে ঝলমল করে উঠি। জন্মদিনে অনেক বই উপহার পেয়েছি, বেশ কয়েকটি রেডিও উপহার পেয়েছি, কোনোটাই বেশি দিন চলেনি। বিদেশি ছোট্ট রেডিও, কারেন্টে চলা রেডিও, সব নষ্ট হয়ে যায় কিভাবে, আর সারানোর তেমন ব্যবস্থা করতেও পারি না। কোনোটাতে ব্যাটারি দ্রুত নিঃশেষ হয়। এইসব সমস্যার থেকে সমাধান করেছে ছেলে স্মার্টফোন উপহার দিয়ে, সঙ্গে একটি অ্যাপ ইনস্টল করে দিয়েছে। এই উপহার পেয়ে রেডিও শোনার আনন্দে মশগুল। আমি ঘড়ি, শাড়ি, বই, কলম, আংটি, কানের দুল, গলার পেন্ডেন্ট বহু উপহার দিয়েছি বটে, তবে লোহা বাঁধানো দুবার দুজনকে দিয়েছি মাত্র। দুজনেই খুব খুশি এই উপহার পেয়ে। একজন আমার পুত্রবধূ, সে অষ্টমঙ্গলায় বাবার বাড়ি ঘুরে এসে জানালো, মা, এই লোহা বাঁধানোটি সবাই সুন্দর বলেছে। পরবর্তীতে একটি বিবাহে পৌরোহিত্য করে নববধূকে লোহা বাঁধানো উপহার দিয়ে বাড়ি ফিরেছি। সেই রাতেই ফোনে নববধূ জানালো, দিদি, বিয়ের মন্ত্র খুব ভালো পড়েছ। আজকে আমার পাওয়া সেরা উপহারটি তোমার দেওয়া লোহা বাঁধানো। শুনে আনন্দে মন ভরে গেল। বললাম, হাতে পড়ে আনন্দের সুখে জীবন কাটাও বোন। সবার জন্য অপুরাণ ভালোবাসায় চিঠি শেষ করেছেন মীনা রায় বন্দ্যোপাধ্যায়, 180/A রামকৃষ্ণ রোড, সারদাপল্লী, শ্রীরামপুর 4, ডাকঘর চাত্রা, জেলা হুগলি, সূচক 712204 থেকে। এবারে চিঠি পাঠিয়েছেন সব্যসাচী বন্দ্যোপাধ্যায়, আলমবাজার, কলকাতা 35 থেকে। প্রিয় পত্রালী, আজ থেকে 50 বছর আগেকার ঘটনা। কলকাতা থেকে একটু দূরে একটি আধা মফস্বল শহরে গান শোনাতে গিয়েছেন হেমন্ত মুখোপাধ্যায়। খোলা জায়গায় প্রায় পরিপূর্ণ মানুষের ভিড়। একের পর এক গান গেয়ে শ্রোতাদের মন ভরিয়ে দিলেন হেমন্ত মুখোপাধ্যায়। শেষ গান গেয়ে নেমে আসছেন শিল্পী। এমন সময়, কই কই আমার হেমন্ত কই? আমি যে তাকে দেখব বলে এত দূরে এসেছি, সে আমার ছেলে, তার কাছে আমি যাব।
এই কথা বলতে বলতে একজন বৃদ্ধা মঞ্চের কাছে চলে এসেছেন। তিনি একটিবার হেমন্তকে দেখবেন। দরদি শিল্পী হেমন্ত সেই ভদ্রমহিলার কাছে গিয়ে তাকে প্রণাম করলেন। ভদ্রমহিলা চোখে একটু কম দেখেন। তিনি হেমন্ত মুখোপাধ্যায়ের মাথায় গালে হাত বোলাতে লাগলেন। এই নাও বাবা, তোমার জন্য আমি নাড়ু এনেছি, তুমি খাও। এই বলে একটি ঠোঙা ভর্তি নাড়ু তিনি হেমন্তের হাতে দিলেন। মাথায় সেই নাড়ু ঠেকিয়ে শিল্পী সকলকে বললেন, এই মা আমার জন্য তার হাতে তৈরি নাড়ু এনেছেন। এই আমার পাওয়া শ্রেষ্ঠ উপহার, আমি মাথায় করে নিলাম। প্রায় 20 বছর আগেকার কথা। বরানগর পুরসভার উদ্যোগে হওয়া একটি সাক্ষরতা অভিযান প্রকল্পে অংশ নিয়েছিলাম। বস্তি অঞ্চলের বেশ কজন শিশুকে পড়ানোর দায়িত্ব নিতে হলো আমাকে। বেশিরভাগেরই বয়স 7 থেকে 10। হতদরিদ্র ওরা, সম্বল শুধু পড়াশোনা করবার আগ্রহ। প্রকল্পের কাজ শেষ হয়ে যাওয়ার পর ওদের হাতে উপহার হিসেবে তুলে দিয়েছিলাম বই, খাতা, কলম, পেন্সিল, রাবার এবং সুকুমার রায়ের আবোল তাবোল ও উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর টুনটুনির বই। সেসব পেয়ে ওদের কি উল্লাস! তুমি কি সব ভালো ভালো জিনিস দিলে গো দাদা? আমাদের কেউ কখনো কিছু দেয়নি, বলল ওরা। সেদিন উপহারগুলো পাওয়ার পর ওদের আনন্দোজ্জ্বল মুখগুলো দেখে মনে হয়েছিল, যখন কোনো উপহারদাতা ও গ্রহীতাকে সমান তৃপ্তি দেয় তখনই তা সার্থক হয়ে ওঠে। চিঠিটি পাঠিয়েছিলেন সব্যসাচী বন্দ্যোপাধ্যায়, আলমবাজার, কলকাতা 35 থেকে। সত্যি সব্যসাচীদার চিঠিতে কত কিছু আমরা অজানা তথ্য জানতে পারি। বন্ধুরা, সামাজিক মাধ্যমে দেখি মাঝে মধ্যেই সব্যসাচীদা অনেক সেলিব্রিটির অটোগ্রাফ, তার সম্পর্কে কিছু কথা লিখে থাকেন। এটা কি শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় সীমাবদ্ধ থাকবে? সেদিন ভাবছিলাম, আমরা যদি সবাই মিলে আবদার করি সব্যসাচীদার কাছে যে আমাদের দ্বিতীয় বর্ষীয় যে সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত হবে, সেখানে সব্যসাচীদা তার সংগ্রহের বেশ কিছু অটোগ্রাফ নিয়ে যদি একটি বই বের করেন, কেমন হয়? আপনারা কি বলেন বন্ধুরা? চলুন সব্যসাচীদার কাছে আবদার করি। প্রতিটি পাতায় থাকবে সই এবং সংশ্লিষ্ট ব্যক্তি সম্পর্কে সব্যসাচীদার বক্তব্য। বন্ধুরা কি বলেন জেনে নেব কমেন্ট বক্স থেকে। কবিতা মুখার্জি লিখছেন, এই দিনটা তাঞ্জিলাল বাবুর জীবনে ফিরে আসুক বারবার, অভিনন্দন জানাই। বীরেন মাইতি লিখছেন, এসে গেছি তোমার দরবারে শুনছি। মীনাক্ষী দাস দিদি লিখছেন, শুভ জন্মদিন তাঞ্জিলাল দাদা, খুব ভালো থাকবেন। শুভ জন্মদিন তাঞ্জিলাল বাবু, শুভেচ্ছা রইল, লিখেছেন আলপনা চ্যাটার্জি। আমি এসেছি, আমি এসেছি, আমি এসেছি, লিখছেন ডাক্তার সঞ্জীব রাহা। দিবাকর কুণ্ডু রয়েছেন আমাদের সঙ্গে, সঙ্গে রয়েছেন কমল ঘোষ। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন, বীরভূমে থাকেন আমার তাঞ্জিলাল দাদা, কথায় তিনি সরল মানুষ, মনে তিনি সাদা, সবার সঙ্গে ভাব জমাতে তার জুড়ি নাই, জন্মদিনের রাত্রে আমি সে কথা বলে যাই। তাঞ্জিলাল কাকু আজকে কিন্তু ছন্দ ছন্দ সব্যসাচীদাও ভরিয়ে দিলেন। কবিতা রায় দাশগুপ্ত লিখছেন, এসে গেছি উপহার নিতে। তাঞ্জিলাল সিদ্দিকী লিখছেন, ঝর্ণা দিদি কালকে যাব মুরারইয়ের বাড়ি, সময়টা যে কাটছে এখন খুব তাড়াতাড়ি, কালকে দেখা হবেই হবে, থাকবে উপহার, নতুন মোড়কে বীরভূম প্রান্তিক বেরোবে আবার। বাহ! সঙ্গে আছেন বাসুদেব মণ্ডল তার বাঁশির সুর নিয়ে, শ্রীহরি জানা আছেন সঙ্গে, রঞ্জনা বসু দিদি আছেন সঙ্গে। বীরেন মাইতি লিখছেন, ডাক্তার প্রদীপ দাসের উপহার গাথা শুনলাম। বিকাশ মণ্ডল দাদা লিখছেন, তাঞ্জিলাল সিদ্দিকী দাদা ভাইয়ের উপহার পেয়ে হৃদ্য হলাম। সঙ্গে আছেন সুনীতি সূত্রধর লিখছেন, তন্ময় হয়ে শুনছি পত্রালির পত্র উপহার, প্রাপ্তিতে ভরে যাচ্ছে মন, সুনীতবাবু আপনার চিঠির প্রতীক্ষায় পত্রালি। টুনটুনি পাখি লিখছেন, তাঞ্জিলাল ভাইয়ের জন্য জন্মদিনে অনেক শুভেচ্ছা। পূর্ণিমা সামন্ত লিখছেন, বিরামহীন শ্রাবণ সন্ধ্যায় সবাইকে শুভেচ্ছা জানাই, এসে গেছি ভাই চঞ্চল ও বোন বিদিশা। পূর্ণিমা দিদি শেষ পর্যন্ত সঙ্গে থাকুন।
আজ অনেক বন্ধু আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। বন্ধুরা নিজ নিজ ফেসবুক অ্যাকাউন্ট থেকে অনুগ্রহ করে অনুষ্ঠানটি শেয়ার করবেন, ছড়িয়ে দেবেন পত্রালীকে দূর থেকে দূরান্তরে। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় দাদা লিখছেন, বিদিশা এত ভালো পড়লে যে আমার চোখে জল এলো, ভরিয়ে দিলে আমাকে। কাশীনাথ মণ্ডল লিখছেন, শুনতে শুরু করলাম। অদিতি দে চ্যাটার্জি লিখছেন, শুভ সন্ধ্যা। হ্যাঁ, সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন, চঞ্চল আমার কাছ থেকে খুব বড় ফাইন চাইলো। তাহলে বন্ধুরা আমরা কিন্তু এবার আমাদের দ্বিতীয় বর্ষীয় পত্রালী সম্মেলনে সব্যসাচীদার একটি বই আমরা গ্রহণ করতে পারবো, এটা আমরা আশা করতেই পারি। অমিতাভ খাঁ লিখছেন, শুভ সন্ধ্যা, এই মাত্র সময় পেলাম, সঙ্গে থাকছি। তানজিলাল সিদ্দিকী লিখছেন, টুনটুনি দিদি আমার দিদি, কণ্ঠে সুরের খনি, পারিবারিক তার ইতিহাস অনেকটাই যে জানি। তিনি বানান নরম রুটি, তিনি সাধেন সুর, তার জীবনের সব বিষাদই এখন তো হোক দূর। দিদি দিদি খুব ভেবো না, উপরওয়ালা আছেন, মিলেমিশে যেন দিদি সব মানুষই বাঁচেন। ঠিক, মিলেমিশে থাকাই তো আমাদের একমাত্র অঙ্গীকার। অদিতি দে চ্যাটার্জি লিখছেন, একটু দেরি হয়ে গেল, সরি। হ্যাঁ, তুহিনী চক্রবর্তী সেনগুপ্ত লিখছেন, একটু দেরি হয়ে গেল, কয়েকজনের চিঠি শুনতে পেলাম না। রীতা চ্যাটার্জি দিদি লিখছেন, চঞ্চল ভাইয়ের প্রস্তাবে আমি 100% রাজি। হ্যাঁ, রীতা দিদি ফোন করলেই, হ্যাঁ চঞ্চল ভাই যেই মধুর ডাকটা দেয় না, সত্যি দিদি কিন্তু সব্যসাচীরা রাজি আমার প্রস্তাবে। তানজিলাল সিদ্দিকী লিখছেন, সব্যসাচী ভাইয়েরই খুব সুন্দর চিঠি শুনলাম। সুদেশনা চক্রবর্তী দিদি লিখছেন, আছি তোমাদের সাথে পত্রালী। আশিস চক্রবর্তী লিখছেন, সব্যসাচী বন্দ্যোপাধ্যায় যে কোনো লেখাতেই সমৃদ্ধ হই। বিকাশ মণ্ডল লিখছেন, সব্যসাচী দাদা ভাইয়ের অনবদ্য উপহার দিলেন। রবিলোচন ঘোষ রয়েছেন সঙ্গে। সব্যসাচী দাদা লিখছেন, আমি খুব সাধারণভাবে লিখি, আপনারা ভালো বলেন, এটা আপনাদের ভালোবাসা। বন্ধুরা শুনছেন রেডিও জংশন নিবেদিত লাইভে পত্রালী অনুষ্ঠান। উপস্থাপনায় আমি চঞ্চল, আমার সাথে বিদিশা ও ঋতুপর্ণা। আপনাদের চিঠিপত্র সম্পাদনায় মাননীয় সৌমেন্দ্র নাথ জানা। আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট মানুষ অরুণ কুমার তা। চলে যাব পরবর্তী চিঠি শোনার জন্য। এবারের চিঠি পাঠিয়েছেন আশিস চক্রবর্তী, শ্রীকৃষ্ণপুর, ছোট কৃষ্ণপুর, দাঁতন, পশ্চিম মেদিনীপুর থেকে। পত্র পিয়াসী পত্রালী। আচ্ছা পত্রালী, উপহার কি এক নিছক সংস্কৃতি, না এর সঙ্গে জড়িয়ে আছে ভালোবাসা ও হৃদয়ের গভীর সম্পর্ক? জমিদারি আমলে রাজাদের সঙ্গে প্রথম সাক্ষাৎ করতে হলে দরকার হতো নজরানা। এখন বিবাহ অনুষ্ঠানে পাত্রীপক্ষকে তাদের পাত্রীকে পাত্রস্থ করতে হলে প্রয়োজন উপঢৌকন বা যৌতুকের। যাক সে কথা, বিবাহে, অন্নপ্রাশনে, উপনয়নে, জন্মদিনে, বিবাহ বার্ষিকীতে এখন কত না উপহারের ছড়াছড়ি। অনেক সময় মহার্ঘ উপহার দিই আভিজাত্য বৈভব প্রকাশের জন্য। আন্তরিকতা কোথায়? শুভেচ্ছা আশীর্বাদ এখন গৌণ। উপহারের মূল সুর হোক বিশুদ্ধ আন্তরিকতায় মোড়া শুভেচ্ছা ও আশীর্বাদ বার্তা। সহজ সরল প্রাঞ্জল কতগুলো হৃদয় উচ্চারিত কথা, যেমন মা সন্তানদের বলেন, বেঁচে থাকো বাবা, জীবন হোক সুস্থ সুন্দর, ভালো থেকো দেহে ও মনে, দীর্ঘায়ু হও। এর চেয়ে বড় উপহার কি হতে পারে পত্রালী? মনে কিছু করো না পত্রালী, আমরা ঘরের জন্য কতটুকু সময় দেই। আমরা ঘটা করে বিবাহ বার্ষিকী পালন করি, সুন্দর সুন্দর পোশাক পরি, বিরাট ভোজের আয়োজন করি, আর সোশ্যাল মিডিয়াতে ছবি পোস্ট করি। হ্যাঁ, একান্ত প্রিয়জনকে অনেক অনেক উপহার দিই, কিন্তু কজন প্রিয় মানুষটির জন্য সময় দিই? একে অপরের কাছে চাই একটু সময়, একটু সান্নিধ্য, সেই সঙ্গটাই দিতে পারি না। পৃথিবীটাকে জানতে গিয়ে নিজেকেই জানা হয়নি। মাফ করবেন, সব ক্ষেত্রে নয়, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে। অনন্য ভাবনায় বলি, পৃথিবীর আহ্নিক গতি আর বাড়বে না, ব্যস্ততা আরো বাড়বে, জীবন আরো যান্ত্রিক হবে। তার মাঝেও বলছি, উপহার হোক ছোট বড় নির্বিশেষে গোলাপ ও ভালোবাসা। সবাইকে ভালোবাসুন, প্রতিদিন হোক ভ্যালেন্টাইন্স ডে। পৃথিবীকে জানার দরকার নেই, নিজেকে জানুন। অবসাদ কেটে যাবে, ভালোবাসার কবিতা লিখুন, সবাইকে সঙ্গ উপহার দিন।
চিঠি পাঠিয়েছিলেন আশিস চক্রবর্তী, শ্রীকৃষ্ণপুর, ছোট কৃষ্ণপুর, দাঁতন, পশ্চিম মেদিনীপুর থেকে। পর্ব শিবনাথ মণ্ডলের চিঠি পাঠিয়েছেন গ্রাম কবুরা, ডাকঘর পাঁচপাড়া, থানা বলাগড়, জেলা হুগলি, সূচক 712501 থেকে। প্রিয় পত্রালী বন্ধু, সেই ছোটবেলার স্মৃতিগুলো আবার মনে করিয়ে দিলে। আমার অন্নপ্রাশনের সময় মামার বাড়ি থেকে অনেক কিছুই উপহার দিয়েছিলেন। সেই ছোটবেলার কথা এই বড়বেলায় কারো মনে থাকে না, কিন্তু কিছু কিছু উপহার এখনো সযত্নে রয়েছে। সেটা নিয়ে এখনো গর্ববোধ হয়, কারণ সেই অন্নপ্রাশনের উপহারের কাঁসার থালাটি এখনো মাঝে মধ্যে ব্যবহার করা হয়, এবং ছোট্টি আংটিটি এখনো স্মৃতি হয়ে বাক্সবন্দী হয়ে রয়েছে। সেই কবে মা চলে গেছেন, মামা চলে গেছেন, কিন্তু মামার বাড়ির দেওয়া উপহার এখনো রয়েছে। এ তো গেল প্রথম পাওয়া উপহারের কথা। মধ্যের উপহারের কথা শোনাতে একটু লজ্জা লাগছে, কিন্তু না বললেও অসম্পূর্ণ থেকে যায়, তাই বলতে বাধ্য হচ্ছি। বিবাহের সময় যা কিছু উপহার পেয়েছিলাম, তার মধ্যে পাওয়া 3টি উপহারের জিনিস, সেগুলি হলো ঘড়ি, আংটি ও সাইকেল। কিন্তু ঘড়িটি এখন মৃত অবস্থায়, আর আংটি ও সাইকেল এখনো ভালোই ব্যবহার হয়। এখন আর একটি উপহারের কথা শোনাবো, যেটি আমার মন প্রাণ কানায় কানায় ভরে গেছে। সেটি রেডিও জংশনের বার্ষিক অনুষ্ঠানের IMA ভবনে পাওয়া উপহার। তারপর পেলাম পত্রালীর সেরা পত্রকার হিসেবে মহা উপহার। অনেকের কাছে পেলাম অনেক উপহার, কিন্তু আমি সমাজকে কি উপহার দিয়ে যেতে পারবো জানি না। তাই বলি পত্রালী, উপহার পাওয়া জীবনে খুব আনন্দের বিষয়। তাই পত্র লিখে পত্রালীকে উপহার দিয়ে যেতে চাই। এই ক্ষুদ্র উপহারটি গ্রহণ করলে কৃতজ্ঞ থাকব। সকলকে ধন্যবাদ জানিয়ে চিঠিটি লিখেছেন শিবনাথ মণ্ডল, গ্রাম কবুরা, ডাকঘর পাঁচপাড়া, থানা বলাগড়, জেলা হুগলি, সূচক 712501 থেকে। এবারে চিঠি এসেছে গ্রাম ও ডাক আদিত্যপুর, শান্তিনিকেতন, বীরভূম, সূচক 731204 থেকে। পাঠিয়েছেন সজল কর্মকার। সমাজ দর্পণ পত্রালী। আমার 7 বছরের মেয়ে সোহিনী বলে, এবার আমার জন্মদিন বড় করে করব। কাকে কাকে নিমন্ত্রণ করবে তার একটা তালিকা কমাস আগে থেকেই বানিয়ে রেখেছে। কি আনন্দ! সবার কাছেই একটা করে উপহার পাবে, অনেক উপহার হবে। বলে আমার নানা ধরনের উপহার পেতে দারুণ লাগে। অবশ্য হ্যাঁ, কাউকে উপহার দিতেও খুব আনন্দ। উপহার ছাড়া ও কোনো নিমন্ত্রণ বাড়ি যেতে চায় না। সামাজিকতার এই নিয়ম বড়দের মধ্যেও খুব প্রচলিত। আমি দেখেছি কোনো অবস্থাপন্ন ঘরে সামান্য বা কম দামি উপহার নিয়ে যেতে বড়রাও পিছপা হয়, আবার গরিব ঘরের সামান্য কম দামি উপহার নিয়ে যেতে দ্বিধান্বিত হয় না। আমার স্ত্রী তো বলে, যতই হোক নিজেদের আত্মীয়, হোক অন্নপ্রাশন, একটা দামি খাঁটি কাঁসার বাটি না দিলে হয় নাকি? আর ওরাও আমাদের নিমন্ত্রণে তাহলে আমাদের মতোই উপহার দেবে। এখন নাকি জামা, শাড়ি ইত্যাদি দেওয়া উঠে গেছে। ভাবি তা ভালো, তবে এই দেওয়া নেওয়ার ব্যাপারটা উঠিয়ে দিলে হয় না? কেউ কেউ হয়তো ফুঁসিয়ে উঠবে, কারণ আমি কারো বাড়িতে পাত পেরে ভুরি ভোজ খেয়ে আসবো আর অন্যের বেলায় নাক সিটকানো, তা তো হয় না। অবশ্য কেউ কেউ নিমন্ত্রণ কার্ডে লিখে থাকে উপহার নয়, আশীর্বাদ প্রার্থনীয়। আসলে সমাজ বদলাচ্ছে, রুচি বদলাচ্ছে, উপহারের ধরনও বদলাচ্ছে। শুনলাম নাকি উপহার হিসেবে বই বা গাছের চারাও দেয়। ঠিকই তো, সুন্দর সুস্থ সবুজ পরিবেশ ও সমাজ করতে এই ধরনের উপহারের চল হতেই পারে। আমার ভাগ্নিকে সবাই জামা দিয়ে দিয়ে প্রায় 52টা জামা হলো। সত্যি বলো পত্রালী,
কি মূল্য এই উপহারের? সুন্দরতর থেকে সুন্দরতম সমাজ গড়তে উপহারের ধরন বদলাও। আর্থিক দিকটাই নয়, প্রয়োজনের দিকটাও দেখা হোক। পড়লাম সজল কর্মকারের চিঠি। পাঠিয়েছিলেন গ্রাম ও ডাক আদিত্যপুর, শান্তিনিকেতন, বীরভূম, সূচক 731204 থেকে। চিঠি পাঠিয়েছেন মীনাক্ষী দাস, 12 নম্বর রাজকিশোর রায়চৌধুরী লেন, বি গার্ডেন, হাওড়া, সূচক 711103 থেকে। সুজন বন্ধু পত্রালী, তোমাকে দেব কি উপহার? স্মৃতিটুকুর সকালবেলা, রোদ ঝলমলে বিকেল, নাকি জীবনের সেই রূপকথার পরতে পরতে লুকিয়ে থাকা মান অভিমানের রঙিন মোড়কের সুখানুভূতির ছোট বড় রকমারি উপহার? রাজা মন্ত্রীকে, রানী দাসীকে হার উপহার দিচ্ছেন। ছোটবেলায় সিনেমায় দেখা, ভাবতাম উপহার হবে মূল্যবান জিনিস। আসলে স্বার্থহীন সম্পর্কের ভালোবাসার দেওয়া যে কোনো জিনিস হলো উপহার, তা সে ছোটই হোক বা বড়। মূল্য দিয়ে যার মূল্যায়ন হয় না, দাতা আর গ্রহীতার মানসিকতাই যথার্থ মূল্য। উপহারের ব্যাপ্তি বহুমুখী। বিয়ে, জন্মদিন, অন্নপ্রাশন, পৈতে, সাথে থাকে পুজো পার্বণ, নানা রকম ধর্মীয় উৎসব। উপহার হলো আশীর্বাদ, ভালোবাসা, সৌহার্দ্য, সম্প্রীতির মেলবন্ধন। আগে উপহারের গায়ে নাম লেখা থাকতো, এমনকি উপহার খুলে দেখাও হতো। এখন সেই অপ্রীতিকর পরিস্থিতি নেই। ফলস্বরূপ এসেছে ফাঁকা বাক্স, পুরনো ঘড়ি, কাঁচানো শাড়ি। অনলাইনের কল্যাণে দামি ও দৃষ্টিনন্দন উপহার পাওয়ার ইচ্ছাশক্তিতে এনেছে জোয়ার। তাই আবার ইএমআই এর সুবিধা। চাপ কিসের? অনেক আধুনিক মননশীল ব্যক্তি নিমন্ত্রণ পত্রে উপহার না আনার উল্লেখ করেন। ইদানিংকালে রিটার্ন গিফটের চল হয়েছে, তবে সেই সৌভাগ্যের তালিকা থেকে বঞ্চিত প্রকৃতি। পরিবর্তিত ঋতুচক্রে প্রতি ঘন্টা, মিনিট, সেকেন্ড, রোদ, বৃষ্টি, জল, হাওয়ার উজাড় করা ভালোবাসার উপহারের ডালি সাজিয়ে রাখে প্রকৃতি। প্রতিদানে জঙ্গল কেটে, জলাশয় বুঝিয়ে, দিগন্ত বিস্তৃত কংক্রিটের জঞ্জাল উপহার দিয়ে প্রকৃতিকে করে তুলছি কলুষিত। অদূর ভবিষ্যতের অশনি সংকেত। তোমার কথায় স্মৃতি হাতড়ে নিজের উপহারের ঝুলিতে খুঁজে পেয়েছি দুটি অমূল্য রত্ন, নারীত্ব আর মাতৃত্ব। চিঠি পাঠিয়েছিলেন মীনাক্ষী দাস, 12 নম্বর রাজকিশোর রায়চৌধুরী লেন, বি গার্ডেন, হাওড়া, সূচক 711103 থেকে। নারায়ণচন্দ্র মজুমদার চিঠি লিখেছেন 1 নম্বর গুরুদহ, শ্যামনগর, উত্তর 24 পরগনা থেকে। প্রিয় পত্রালী, আজ থেকে আনুমানিক 50 বছর আগের একটি উপহার প্রিয় পত্রালীর পাতায় লিপিবদ্ধ করার অমূল্য সুযোগটি আমি আজ সাদরে গ্রহণ করলাম। উপহার কথাটি শুধুমাত্র একটি শব্দ নয়, এর মাঝে লুকিয়ে আছে অনন্ত ভালোবাসা, মান, অভিমান, পছন্দ, অপছন্দ, আবার কখনো কখনো তাহা হৃদয়কে ভেঙে দিতেও কুণ্ঠাবোধ করে না। আপনজনের কাছে থেকে একটি উপহার পাওয়ার আশা শিশু থেকে বড় আমরা সকলেই করে থাকি। তবে দিতে পারাটা যেমন আনন্দের, নিতে পারাটাও আনন্দের হলে উপহার যাই হোক না কেন তার সম্মান অক্ষুণ্ণ থাকে। আজ প্রিয় পত্রালীতে তেমনি একটি উপহারের কথা বলবো, যেটা আমার হৃদয় জুড়ে আজও অনেক অনেক সম্মানের সঙ্গে বিরাজ করছে। অনেক ঘাত প্রতিঘাত সহ্য করেও বাবা আমাদের মুখে হাসি ফোটাতে সদা সর্বদা চেষ্টা করেছেন, কিন্তু তার শেষ জীবনে গায়ের জামাটা বড় জীর্ণ দশায় ছিল। কষ্টের মাঝেও মনে ইচ্ছা জাগলো, বাবাকে একটা জামা কিনে দিতে পারি না। যেভাবেই হোক অর্থ উপার্জন হলো। বাবার জন্য একটা জামা কিনে এনে বাবার হাতে দিলাম, বললাম, আজ থেকে এই জামাটা তুমি গায়ে দেবে। বাবা জামাটি হাতে নিয়ে আমার দিকে তাকিয়ে রইলেন।
কিশোর মনে বাবার চোখের ভাষা হয়তো সেদিন বুঝতে পারিনি, আজ আমি বার্ধক্যে এসে অনুধাবন করছি। ওটাই বোধহয় আমার জীবনের শ্রেষ্ঠতম উপহার ছিল আমার জন্মদাতার প্রতি। লিখেছেন নারায়ণচন্দ্র মজুমদার, 1 নম্বর গুরদহ, শ্যামনগর, উত্তর 24 পরগনা থেকে। এবারের চিঠি পাঠিয়েছেন সৌমেন্দ্রনাথ জানা, ঋষি রাজনারায়ণ পল্লী, বোড়াল, কলকাতা 700154 থেকে। পত্রালি, কি উপহার সাজিয়ে দেব তোমায়? তুমি নিজেই আমাদের কাছে একটি অনন্য উপহার। তুমি আমাদের অবসরের ব্যস্ততা, বিনোদন, ভাবনা চিন্তা জোটানোর আধার। তুমি বিষয় দাও, আমরা ভাবি, লিখি, কাটাকুটি খেলি তা নিয়ে। তারপর শিব হোক বা বাঁদর পাঠিয়ে দিই তোমার কাছে। তুমি প্রশ্রয় দাও, সুললিত কণ্ঠে ফিরে শোনাও আবার তা সবাইকে। তোমাকে ঘিরে যে অনেকটা সময় কাটে আমাদেরও। তুমি যে উপহার পাও পত্রবন্ধুদের কাছ থেকে, তার কিছুটা ভাগ আমিও তো পাই। উপহার নিঃস্বার্থ পাওয়া ও দেওয়া। তুমি খুশি হলে আমিও খুশি। সবসময় আমার উপহার তুল্যমূল্য ভাবে তোমার বা আর সকলের মন বা নজর কাড়বে তেমন তো আর হয় না। তবে চেষ্টার কসুর করি না ভালো কিছু লিখতে বা দিতে। সামর্থ্যেরও একটা ব্যাপার আছে, তাই না? ভাবি মনে মনে এই উপহার তোমার মনে ধরবে। কিন্তু হায়, তোমার মন আর আমার মন তো এক সুতোয় বা তারে বাঁধা নয়। কি বলো? উপহার যেমনই হোক, নেওয়ার মনটা তোমার ভালো হলে সব জিনিসই ভালো লাগবে। উপহারের আবার ভালো খারাপ হয় নাকি? বলতে পারো দামি বা অদামি। অদামি জিনিসও যদি কাজের হয়, তার বেলা একটি 1 টাকা দামের সূচও সময় যে কাজে দেয় তা বিশ্বের তাবড়ও দামি সেটি করতে পারে না। তাই বন্ধু, এসো মনটাকে ভালো করি, স্বচ্ছ রাখি। যে যেমন উপহারই সাজিয়ে দিই তাকে নিঃস্বার্থ, নিষ্কলুষ, নিরহংকারী নিবেদনই মনে করি না কেন সকলে। দাতার দান আর গ্রহীতার মান দুটোর তাল বোল না মিললে যে সঙ্গীত হবে না, বেসুরো বেতাল মনে হবে। চিঠিটি পাঠিয়েছিলেন সৌমেন্দ্রনাথ জানা, ঋষি রাজনারায়ণ পল্লী, বোড়াল, কলকাতা 700154 থেকে। এবারের চিঠি পাঠিয়েছেন বীরেন্দ্রনাথ মাইতি, বুলবুলচটি, খড়গপুর, পশ্চিম মেদিনীপুর থেকে। প্রিয় পত্রালি, বিষয় দিয়েছ উপহার। আমি আমার স্মৃতির অ্যালবাম থেকে উপহারের সে কাল ও একালের কয়েকটি ঘটনা তোমার দরবারে পেশ করছি। খুব ছোটবেলায়, সেটা 60-এর দশকের কথা, গ্রামের বিয়েবাড়ি বা কোনো অনুষ্ঠান ছিল। বিয়েবাড়িতে খাওয়া দাওয়া করে নতুন বউয়ের হাতে কেবলমাত্র সম্পন্ন পরিবারের কর্তা বা কর্ত্রী 2 টাকা বা 5 টাকা দিয়ে আশীর্বাদের হাত মাথায় রাখত। বাকি সব আমন্ত্রিতরা কোনো কিছু উপহার না দিয়েই আতিথেয়তা করেছে। এক্ষেত্রে উভয় পক্ষই উপহার নিয়ে মাথা ঘামাতেন না। সম্পন্ন পরিবারের উপহার ছিল এক অহংকারের প্রতীক। এরপর 80-র দশকে উপহারের সঙ্গে ফুলের তোড়া বা বুকের চল শুরু হয়েছে। আমাদের নিত্যযাত্রী বন্ধুর বউ ভাতের অনুষ্ঠানে আমরা সহমত হয়ে কেবলমাত্র ফুলের বুকে নিয়ে গিয়ে আতিথেয়তা নিয়েছিলাম। ওই বয়সের এক তারুণ্যের জাত্যভিমান ছিল কোনো অন্যায়ের প্রতিবাদ করা। কারণ হিসাবে উপহার পাওয়ার পর খাতায় দাতার নাম ও উপহারের বিবরণ লিখে রাখার প্রথা সামাজিক ব্যাধির লক্ষণ মনে হয়েছিল আমাদের। এই প্রথা আমাদের ওই তরুণ বয়সের কাছে এক বিবেকের দংশন ছিল। এবার আসা যাক একালের উপহারের আখ্যান। একটা জন্মদিনে গিফট দেওয়া আর রিটার্ন গিফট নেওয়ার চল শুরু হয়ে গিয়েছে। এই উপহার না দিলে সম্মানহানি হবে, এই ধারণা বর্তমান সমাজের ব্যাধি বলেই আমার ধারণা। তবে এখন আর নাম লেখার অসভ্যতা উঠে গেছে। শেষ করব এক যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়ার ঘটনা উল্লেখ করে। সেটা হলো
আমার এক পরম আত্মীয় ছেলের বিয়ের নিমন্ত্রণে শুধুই আশীর্বাদ চেয়ে আমন্ত্রণ জানিয়েছিলেন এবং অনুরোধ করেছিলেন উপহার আনলে কঠোর হলেও সেটা ফেরতের হুঁশিয়ারি ছিল তার মধুর ব্যবহারে। করেও ছিলেন সেই কাজ। আমরা জানি না এই উপহারের প্রথা থেকে বেরোতে পারবো কিনা। এক রাশ শুভেচ্ছা সহ চিঠিটি পাঠিয়েছেন বীরেন্দ্রনাথ মাইতি, বুলবুলচটি, খড়গপুর, পশ্চিম মেদিনীপুর থেকে। এবারের চিঠি পাঠিয়েছেন চঞ্চল চৌধুরী। বাড়ির নাম নন্দনকানন, গ্রাম পানুহাট, ডাকঘর কাটোয়া, জেলা পূর্ব বর্ধমান, সূচক 713130 থেকে। সপ্তপদী পত্রালী। রঙিন মোড়কে থাকা উপহার পাওয়ার সৌভাগ্য হয়নি কোনোদিন। পেরিয়ে এলাম 33টা জন্মদিনের কাঙ্ক্ষিত শীতবেলা। বিরোহী এ শূন্য মন্দিরে পড়েনি একটাও তাজা গোলাপ। মরণের শক্ত শরীরে ছোঁয়াবে হাজারো রজনী সুবাস। আমার কাম্য নয় এ মৃত্যু। বুক ভরা আশা আর নির্ভেজাল যাচনায় এখন বসে থাকি উপহারের ডালি নিয়ে। যে উপহারে সিক্ত হবে আমার আত্মজনের আশা, প্রিয়জনের ভালোবাসা। কোজাগরের পূর্ণিমার চাঁদ মুঠোয় ধরে একদিন মনমোহিনীর পেলব হাতে দিয়ে বলবো, যদি ভালোবাসো আমায় তবে এই উপহার তোমার। হিমঝরার শব্দ গুনতে গুনতে রাত্রিভর গাঁথবো উপহারের কৃষ্ণচূড়া মালা। পরাবো আমার মেঘবালিকার গলায়, বলবো তোমারই করিয়াছি জীবনের ধ্রুবতারা। পড়ন্ত বিকেলে মাটির সোঁদা গন্ধ প্রেয়সীর আঁচলে মাখিয়ে বলবো, তুমি আছো তাই আমি আছি, তাই এ উপহার। যে বলেছিল একদিন তোমার সামনে বুকের আঁচল ফেলে দিয়ে তুলতে দেরি করেছিলাম, তার কবরীতে এক রাশ শিমুল পলাশের উপহার সাজিয়ে সুমিত করব আমার যৌবনের দহন জ্বালা। ভুলে যাবা আত্মজার জীবনে দধিচির অস্ত রাগে ফোটাবো পথমঞ্জরি। ফুল হয়ে তাকে বলবো, আমার সব ভালোটুকু তোকে উপহার দিলাম, সযত্নে রাখিস। মেঘের আড়ালে উল্কা হয়ে দেখবো যার কোজাগরীর নূর। আটকুঠুরির কপাট খুলে অমিতাভ আভায় তাকে বলবো, তোমাকে দেওয়া এটাই আমার শেষ উপহার। এত এত উপহারের ডালি সাজিয়েও আজ আমি রিক্ত, শূন্য। এখন কাঙ্ক্ষিত পুরস্কারের বদলে ধেয়ে আসে তিরস্কার। মানব শৃঙ্খলের সুদৃঢ় প্রাচীরে সুরক্ষিত রাখলাম যেসব দিদি পিসি বোনেদের। আষাঢ়ের এক পরন্ত বিকেলে পেলাম সেই সব নিকটজনদের কাছেই চরম তিরস্কার। সুজন পত্রালী, আজও উপহারের উপঢৌকন সাজিয়ে বসে আছি, যেখানে শুধুই প্রেম, প্রকৃতি, ভালোবাসা আর মানব বন্ধন। শুনেছি হাত বাড়ালে নাকি বন্ধু পাওয়া যায়। তেমন নির্ভেজাল বন্ধুর খোঁজ তুমি দেবে কি বন্ধু? চিঠি পাঠিয়েছিলেন চঞ্চল চৌধুরী। বাড়ির নাম নন্দনকানন, গ্রাম পানুহাট, ডাকঘর কাটোয়া, জেলা পূর্ব বর্ধমান, সূচক 713130 থেকে। রবিলোচন ঘোষ, জ্ঞানেন্দ্রনগর, বদরা, জুনবেদিয়া, বাঁকুড়া, সূচক 722155 থেকে চিঠি লিখেছেন। উপহার প্রিয় পত্রালী, রেডিও জংশন নিবেদিত তোমার আগামী পক্ষের বিষয় উপহার। ঘোষণার কথায় মনের পর্দায় ভাসতে লাগলো অনেক উপহারের কথা, যা কখনো পেয়েছি, আবার কখনো বা উপহার অপরের হাতে তুলেও দিয়েছি। এতে মনে বেশ আনন্দানুভূতি জাগে। বেশ,
এবার বলি, আমার এক ছেলে ও 2 মেয়ের শুভ জন্মদিনের পার্টিতে ফি বছর আমন্ত্রিত হই। কখনো হাজির মিষ্টি সহ জামা প্যান্টের ছিট নিয়ে, আবার কখনো গল্পের বই কলম নিয়ে। দেবার সময় হাসি মুখে প্রণাম করে দাদু ভাইয়েরা, আর আমি দুহাত তুলে আশীর্বাদ করি তাদের। অনুষ্ঠানটি আনন্দ ঘন, এতই স্পর্শকাতর, যার স্মৃতি আজও আমার স্মৃতির পাতায় অমলিন থেকে গেছে। আরও বলি, 50 বছর আগের কথা। আমার আদি গ্রাম বাগাতাপলে গ্রাম্য অনুষ্ঠানে লোকাচার রক্ষা করতে যেতে হতো। তখনকার দিনের চল অনুযায়ী বেশ মনে পড়ে, চালু উপহার মাত্র 2 টাকা দিতে হতো। যুগের পরিপ্রেক্ষিতে এখন যা সম্পূর্ণরূপে অচল, এও এক ধরনের অনুভূতি। এবার আসি আমার নিজের কথায়। 1978 সালে আমার বিয়ের শুভ দিনে, শুভক্ষণে আমন্ত্রিত আমার শ্রদ্ধেয় শিক্ষক মহাশয় ও বন্ধুজনের কাছ থেকে রবীন্দ্রনাথের চীনামাটির মডেল ও জীবন দর্শন ও বাণী গ্রন্থখানি উপহার পেয়ে শেষমেশ শিক্ষক জীবনে প্রবেশ করেছিলাম, এবং এখন অবসর দশায় পৌঁছে সেই উপহারের স্মৃতিচারণা করে আজও মন প্রশান্তিতে ভরে ওঠে। সেসব উত্তম স্মৃতি অমলিন রয়েছে আমার মনের মণিকোঠায়। তাই স্মৃতি ভরা উপহারের এই দুনিয়ায় বারে বারে বলতে ইচ্ছে করে, ভালোবেসে চাওয়া পাওয়ার প্রীতি উপহার সারা জীবনের সাক্ষী হয়ে থেকেও যে যাহার। সকলকে বর্ষা যাপনের শুভেচ্ছান্তে চিঠিটি লিখেছেন রবিলোচন ঘোষ, জ্ঞানেন্দ্রনগর, বদরা, জুনবেদিয়া, বাঁকুড়া, সূচক 72155 থেকে 722-155 থেকে। এবারের চিঠি পাঠিয়েছেন দীননাথ চক্রবর্তী, কল্যাণীকুঞ্জ, গ্রাম ও পোস্ট অফিস 2 জেলা হাওড়া, সূচক 711302 থেকে। প্রিয় পত্রালী, উপহারের মধ্যে যেটা দেখা যায় না অথচ ভীষণ ভীষণ ভাবে থাকে, সেটা সম্পর্কের একটা মিষ্টি উষ্ণ আদর, সোহাগ, আনন্দের ত্রিবেণী আত্মারতি। তাই তো উপহার সকলের এত প্রিয়। উপহারই তো পারে ভগ্ন হৃদয়ে বসন্তের মাদকতা আনতে। উপহারই তো এনে দিতে পারে মন্দাকিনীর পরিতে পুষ্ট রাঙা গোলাপ সকাল। বিশেষ বিশেষ দিনে, বিশেষ বিশেষ সময়ে, বিশেষ বিশেষ সন্ধিক্ষণে একটা গোলাপ কিংবা একটা চকোলেট আকাশ থেকে নামিয়ে আনতে পারে স্বর্গকে ধুলার পৃথিবীতে। ঝড় ওঠে দেহে মনে, সে ঝড়ে কি যে আনন্দ! কত দিন রাত চুরি করে নেয় জীবন থেকে সেই গোলাপ, সেই চকোলেট। আসলে উপহার মানে সম্পর্ক। চৈত্র সেলে মলে মলে যে উপহার পাওয়া যায়, সেটা আসলে একটা ব্যবসার প্রকৌশল। আনন্দকে মূলধন করেই একটা ছাড়, সে আনন্দের সঙ্গে নেই ছিটে ফোঁটা সম্পর্কের উষ্ণতা। এখন আবার লোভ ঢুকে পড়েছে উপহারে। শুধু লোভ না, স্ট্যাটাস, প্রতিযোগিতা, হীনমন্যতাও, বিশেষ করে অনুষ্ঠান বাড়িতে বাড়িতে। তাই উপহার এখন শুধু আনন্দ নয়, নিরানন্দেরও কারণ। উজাড় করে দেওয়ার মধ্যে এখন আর উপহার নেই, মূল্য দিয়ে বিচার করা হয়। কে দিল, কি দিল, সে কারণে বোধহয় নিমন্ত্রণ পত্রে লেখা হয় উপহার আনবেন না। যখন দেখি উপহারের মূল্য সম্পর্কের মূল্যের চেয়ে বেশি বিবেচিত হয়, তখন কান্না আর দুর্ভাগ্য ছাড়া কিছুই থাকে না। সার্বিক আম্রপালি শুভেচ্ছা জানিয়ে চিঠিটি পাঠিয়েছিলেন দীননাথ চক্রবর্তী, কল্যাণীকুঞ্জ, গ্রাম ও পোস্ট অফিস 2 জেলা হাওড়া, সূচক 711302 থেকে। তারায় তারায় চর্চা খুব এখন ধরা দিল দল ছুট মন কেমন শেষে যদি বিয়োগে বাজে সুর ভেসে তবু যাবই দূর তোর হাতে আখরে টালমাটাল
মৌতুলির কণ্ঠে শুনলেন গানটি। শঙ্কর নন্দ গোস্বামী লিখছেন, খুব ভালো লাগছে শঙ্কর নন্দবাবু, আপনার চিঠির প্রতীক্ষায় কিন্তু রেডিও জংশন নিবেদিত পত্রালি। তানজিলাল সিদ্দিকী লিখছেন, ঋতুপর্ণা চাঁদের আলো, বিদিশাত ঢেউ, কিসের ঢেউ, হাঁ থেকো না বলতে পারো কেউ, জ্যোৎস্না সাগর আকাশ ভরা, ঢেউটা পাগল পাড়া, তারই মাঝে চঞ্চল হলো জগমগে এক তারা। হ্যাঁ, সাগর বলতে মনে পড়লো অঞ্জলি সেনগুপ্ত, অঞ্জলি দিদি কিন্তু আজ সাগর পাড়ে বসে আমাদের পত্রালি শুনছেন। অনিতা বসু দিদি লিখছেন, সুন্দর সুন্দর উপহারে মন ভরে যাচ্ছে। তুহিন চক্রবর্তী সেনগুপ্ত দিদি লিখছেন, খুব ভালো লাগলো সজল কর্মকারীর চিঠি, ভালো থাকুন সজল বাবু। রীতা দিদি, রীতা চ্যাটার্জি লিখছেন, প্রত্যেকটি চিঠি মন ভরিয়ে দিচ্ছে, তেমনই সুন্দর উপস্থাপনা। রীতা চ্যাটার্জি দিদি আরও লিখছেন, বহরমপুর গিয়ে তানজিলালদার সঙ্গে দেখা হয়েছিল, ওনার আন্তরিক ব্যবহারে আমি মুগ্ধ হয়েছিলাম, জন্মদিন উপলক্ষে প্রাণ ভরা শুভেচ্ছা জানাই। সুদেষ্টা চক্রবর্তী লিখছেন, সবার চিঠি খুব সুন্দর লাগছে শুনতে। ডক্টর সঞ্জীব রাহা লিখছেন, মনে হলো যেন পেরিয়ে এলেম অন্তবিহীন পথ। কেয়া বর্মন লিখছেন, ছড়াকার কাকু তানজিলাল কাকুকে জন্মদিনের শুভেচ্ছা, ওনার ছড়ার ডালির উপহার পত্রালির সেরা উপহার। বীরেন মাইতি লিখছেন, আশিসবাবু একটা দৃষ্টান্তমূলক বার্তা ছড়িয়ে দিলেন, অভিনন্দন আপনাকে। বাসুদেব মণ্ডল লিখছেন, বিশ্বনাথ বাবুর পত্র অনেক কথা মনে করিয়ে দিল। তানজিলাল কাশীনাথ মণ্ডল লিখছেন, তানজিলাল বাবুর জন্মদিন জেনে গেল সবাই, এবার কিন্তু কেক খাওয়াটি তাড়াতাড়ি চাই, জন্মদিনে আমরা সবাই গাইব শুভেচ্ছার গান, লুচি মিষ্টি খাওয়ার জন্য দাঁতে দিলাম শান। এইমাত্র কাজ থেকে ফিরলাম। হ্যাঁ তানজিলাল কাকু, আপনি কিন্তু কেক খাওয়ানোর জন্য প্রস্তুত থাকুন। তপন চ্যাটার্জি বাবু আপনি লিখেছেন, আনন্দ ও কষ্ট দুটোই পেলাম, আপনি যদি একটু কষ্ট করে বাংলায় টাইপ করে লেখেন খুব ভালো লাগবে দেখতে পড়তে, আমরা এখানে সবাই বাংলায় টাইপ করে লিখি তো। অচিন্ত চক্রবর্তী লিখছেন, উপস্থিত আছি, খুব ভালো লাগছে। বিকাশ মণ্ডল দাদা লিখছেন, রং বেরঙের উপহারের ডালিতে সেজে উঠছে রেডিও জংশনের পত্রালি। দিবাকর কুণ্ডু লিখছেন, আমাদের এক নতুন পত্রবন্ধু লিখছেন, আমি খুব আপ্লুত হলাম পত্রালি পরিবারে যুক্ত হতে পেরে। তানজিলাল সিদ্দিকী লিখছেন, সৌমেন্দ্রনাথ জানা বাবুর খুব সুন্দর উপহার চিঠি শুনলাম। অদিতি দে চ্যাটার্জি লিখছেন, সহজ অঙ্গীকারে জীবনের পারাবারে ভালোবাসাটুকু তাই উপহার পেতে চাই, মন ছোঁয়া উপহার চাই পেতে বারবার, মনের দেরাজে রাখা অমল সুরভি মাখা, মন ভরে যায় তার তাই আরও আরও চায়। সত্যি অপূর্ব অপূর্ব ছড়া। বৃন্দাবন ঘোষ লিখছেন, আমিও আছি। পূর্ণিমা সামন্ত লিখছেন, সব চিঠি বেশ ভালো। মৌসুমী দাস পাড়িয়া আছেন আমাদের সঙ্গে। বিকাশ মণ্ডল দাদা লিখছেন, চঞ্চল ভাই, আহ কি শব্দচয়ন, মুগ্ধতার আবেশ এনে দিল, ধন্যবাদ দাদা। সুদেষ্টা চক্রবর্তী দিদি লিখছেন, শুভ জন্মদিন তানজিলাল বাবু, জন্মদিনের অনেক শুভেচ্ছা। আশিস চক্রবর্তী দাদা লিখছেন, চঞ্চল চৌধুরীর চিঠি শুনে হৃদয় ভরে গেল, খুব সুন্দর উপহার দিলেন পত্রালিকে। অচিন্ত চক্রবর্তী লিখছেন, চঞ্চলবাবুর লেখার ভাবধারা একটি ফুটান্ত গোলাপ, তাই কে না ভালোবাসে। শ্রীহরি জানা কাকু লিখছেন, এইমাত্র ভালো উপহার পেলাম চঞ্চলের চিঠি, ধন্যবাদ কাকু। মৌসুমী দাস পাড়িয়া লিখছেন, চঞ্চলবাবুর চিঠিটি অসাধারণ, দিদি একটু বাংলায় লিখে জানালে খুব ভালো লাগতো। তানজিলাল সিদ্দিকী লিখছেন, চঞ্চলের চিঠি সবসময়ই ভালো, আমি ফুলকে বললাম তুমি ভালো তাই সে ভালো, কিন্তু চঞ্চলের চিঠি সমহিমায় ভালো। আসলে ভালোর হাত দিয়ে ভালোই তো বেরিয়ে আসে, যেমন গোলাপ গাছে গোলাপি ফোটে, এ এক অমোঘ উপহার। সত্যি তানজিলাল কাকুর এমন মন্তব্য আমার কাছেও অমোঘ উপহার। পূর্ণিমা সামন্ত দিদি লিখছেন, চঞ্চল ভাইয়ের চিঠি, আহা কি সুন্দর, খুব মানবিক, ভালো থেকো, এমনতর অবস্থা কেবলমাত্র তোমার নয়। মনোময় ঠাকুর লিখছেন, চঞ্চলদা, একাকিত্বের শূন্যতা তোমাকে গভীর রোমান্টিক করে তুলেছে, সুন্দর হয়েছে, সঙ্গে থেকো ভাই। তুহিন চক্রবর্তী সেনগুপ্ত লিখছেন, কি সুন্দর চিঠি লিখলে চঞ্চল, মন ভরে গেল, কিন্তু এত দুঃখ লুকিয়ে রেখেছ তুমি, আবার অভিমানের ছোঁয়াও পেলাম, দুঃখ অভিমান দূর হয়ে মন ভরে উঠুক আনন্দে, এই আশীর্বাদ করি, ভালো থেকে খুব দিদি।
রীতা চ্যাটার্জি লিখছেন, মনের দুঃখ লুকিয়ে রাখা অভিমান দুঃখ চিঠির প্রতি ছত্রে ছত্রে ছুঁয়ে যাচ্ছে চঞ্চল ভাইটি। দিদি, শেষ পর্যন্ত থাকতে হবে আজকে। সুচিত্রা রায়চৌধুরী লিখছেন, খুব ভালো লাগছে। বন্ধুরা, আজ অনুষ্ঠানের শুরুতে 2 বিঘা জমির কবিতাটি শুনেছিলেন কৃষ্ণাচন্দ্র দিদির কণ্ঠে, এবং আপনারা সুরে সুরে যে গান শুনছেন সেটা মৌতুলি ঘোষের কণ্ঠে। চলে যাব পরবর্তী চিঠি শোনার জন্য। তার আগে একবার বলি, অনুষ্ঠানটি লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। রেডিও জংশন চ্যানেলটি ফলো করে রাখুন। ইউটিউবে রেডিও জংশন চ্যানেলে বেল আইকনটি প্রেস করে সাবস্ক্রাইব করে রাখুন। সঙ্গে থাকুন রেডিও জংশনের। এবারের চিঠি পাঠিয়েছেন শ্রীহরি জানা, গ্রাম বিলামুড়িয়া, ডাকঘর পায়া, মেদিনীপুর, থানা দীঘা, জেলা পূর্ব মেদিনীপুর, সূচক 721428 থেকে। পত্রসখা পত্রালি। উপসর্গ, শ্রী ধাতু এবং ঘম প্রত্যয় যোগে তৈরি উপহার নামক মধুর শব্দটি যা কোনো প্রীতিপূর্বক প্রদেয় দ্রব্যকে বোঝায়, কিন্তু উদ্দেশ্য সিদ্ধির অভিপ্রায়ে প্রদেয় দ্রব্য কখনোই উপহার নয়, তা উৎকোচ মাত্র। ব্যক্তি জীবনে বহু উপহারের আদান প্রদান হয়, যার অধিকাংশই তলিয়ে যায় বিস্মৃতির অতল গহ্বরে, কিন্তু একটি উপহারের স্মৃতি থেকে যায় সারাটা জীবন। ব্যক্তি জীবনে বহু উপহারের আদান প্রদান হয়, যার অধিকাংশই তলিয়ে যায় বিস্মৃতির অতল গহ্বরে, কিন্তু একটি উপহারের স্মৃতি থেকে যায় সারাটা জীবন। সালটা ছিল 1970। বাবার কাছে বায়না ধরেছিলাম একটি 2 টাকা মূল্যের পকেট ডিকশনারি কিনে দেওয়ার জন্য। বাবা এক কথা, আগে পরীক্ষায় প্রথম হ, তারপর কিনে দেব ডিকশনারি। পরীক্ষা হলো, ফল প্রকাশও হলো। না বন্ধু, মাত্র 3 নম্বরের জন্য প্রথম হতে পারিনি সেবার। আশা পূরণের সুখ স্বপ্ন থেকে একেবারে হতাশার অন্ধকারে মুহ্যমান আমি চমকে উঠলাম বাবার ডাকে। হাতে তার 12 টাকা মূল্যের সবচেয়ে বড় ডিকশনারিখানা। আনন্দে বিহ্বল আমি কেঁদে ফেলেছিলাম এই অপ্রত্যাশিত উপহারে। আমার জীবনের এই শ্রেষ্ঠ উপহারখানি আজও সযত্নে রক্ষিত আমার শয়ন কক্ষে। এর প্রায় 12 বছর পরের একটি ঘটনা। এক উচ্চপদস্থ সরকারি আধিকারিকের একমাত্র কন্যার জন্মদিন উপলক্ষে আয়োজিত প্রীতিভোজ অনুষ্ঠানে তাবড় ব্যবসায়ী, ঠিকাদার ও সরকারি কর্মচারীদের সমাগম। সেখানে হংস মধ্যে বক যথা উপস্থিত আমি কন্যাটির গৃহ শিক্ষক হিসেবে। একটি সুসজ্জিত কক্ষে কন্যা বিরাজমান, আধিকারিক পত্নী। ছোট্ট একটি টেবিলে সজ্জিত রয়েছে সোনার হার, আংটি প্রভৃতি মূল্যবান উপহার। অপেক্ষাকৃত স্বল্প মূল্যের উপহারগুলি স্থান পেয়েছে টেবিলের তলায়। পাংশুবর্ণ মুখ নিয়ে সেখানে প্রবেশ করলাম আমি, হাতে মাত্র 15 টাকা মূল্যের একটি ভ্রমণ কাহিনী। গৃহকর্ত্রীর চোখে অবজ্ঞার দৃষ্টি, কিন্তু বার্থডে বেবির চোখে উজ্জ্বল দীপ্তি। বইটি হাতে নিয়ে বলল, মা দেখো, পেয়ে গেছি আমার মনের মতো উপহার। বোধহয় এটাই ছিল আমার দেওয়া সেরা উপহার। শুভেচ্ছান্তে চিঠি পাঠিয়েছিলেন শ্রীহরি জানা, গ্রাম বিলামুড়িয়া, ডাকঘর পায়া, মেদিনীপুর, থানা দীঘা, জেলা পূর্ব মেদিনীপুর, সূচক 721428 থেকে। এবারে পড়ব অনিতা চৌধুরী চিঠি। পাঠিয়েছেন অমূল্য কানন, শ্রীরামপুর, হুগলি, সূচক 712203 থেকে। প্রিয় পত্রালি, একটু পেছনের ঘটনা। গরমের ছুটিতে যাচ্ছি মামা বাড়ি, সঙ্গে বাবা। কারণবশত ট্রেন লেট হওয়ায় বনকাপাসি চটিতে যখন নামলাম, রাত্রি 10টা। দোকানপাট বন্ধ, যাতায়াতের কোনো বাহন মিলল না। বড় একখান মাঠ পেরিয়ে যেতে হবে। মাঠে শিয়াল রাতচরাদের উপদ্রব। অন্ধকার, ভয় তো ঘিরে বসেছে। বিড়ম্বনার এক শেষ। তখন ফোনের রমরমাও শুরু হয়নি। মনে অনেক কুচিন্তা নিয়ে একটি গ্রামের ভেতর দিয়ে হাঁটছি। দেখি বিয়েবাড়ির আলো শব্দের রোশনাই।
লোকজনের ব্যস্ততা। পাশ দিয়ে যেতে তদারকি করা ছেলেটি আসুন আসুন করে আমাদের পথের মোড় ঘুরিয়ে দিল, বিন্দু বিসর্গ কথায় কর্ণপাত না করে। বাড়ির ভিতরে গিয়ে ডেকে হেঁকে আগন্তুকদ্বয়ের খাতির যত্নের ব্যবস্থা করলো। অবস্থা একটু থেতু হতে বাড়ির এক ভদ্রলোককে জানাই আমাদের বিপত্তির কথা। শুনে বললেন, 700-800 অতিথি অভ্যাগতের আয়োজন যেখানে, অতিরিক্ত 2 জন কোনো সমস্যা নয়। আপনারা সকালের আলো ফুটলে গন্তব্যে হাঁটবেন। অতিথি নারায়ণ। কানে কানে বাবাকে বলি, কিছু উপহার দিতে হবে। বাবা বলেন, সে হবে ক্ষণ। সম্পূর্ণ অপরিচিতের মধ্যে অস্বস্তি লাগলেও তাদের আন্তরিকতার বন্যায় ভেসে গেলাম। বিপদের রাত্রিতে স্বয়ং বিপদ তারণ যেন এলাহি আড়ম্বরের ব্যবস্থা করলেন অলক্ষ্যে। সকাল হতে বাবা বাসরে বর কনেকে সামান্য উপহার দিতে উদ্যত হলে একজন অভিভাবক বললেন, মাফ করবেন, নিমন্ত্রণ পত্রটি দেখানোর সৌভাগ্য হয়নি। সেখানে ফুল বিছানো পথে আন্তরিকতার আশিসটুকুই যাচা আছে। বাবা বললেন, তবে আমরা পেলাম একটি ভালোবাসায় মোড়া সুন্দর রাত উপহার। ঈষৎ হাসলেন। নমস্কারান্তে চিঠি লিখেছেন অনিতা চৌধুরী, অমূল্য কানন, শ্রীরামপুর, হুগলি, সূচক 712203 থেকে। হায় কুমারী অবলা শুধু মহিলারি, আমি কি কব দংশাই সর্পের সারি। হায় কুমারী অবলা শুধু মহিলারি, আমি কি কব দংশাই সর্পের সারি। তুমি দূরেতে যাও অজানা ঢেউতে ভাসো, আমি ঘরেতে রই জোয়ারে যদি গো আসো। আনো রঙিন চুড়ি বেলোয়ারি, কামরাঙানো রঙের শাড়ি। আনো রঙিন চুড়ি বেলোয়ারি, কামরাঙানো রঙের শাড়ি। হব আমি তোমার ঘরণী, নদী হব আমি আমাতে যাইও গো ভাইসা। নদী হব আমি আমাতে যাইও গো ভাইসা। দে দোল 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 পাল তোল, জল ভাসি সব কিছু তাই গা। হে ওরে মার জোরে হে আল্লাহ হে রামা, হে ওরে মার জোরে হে আল্লাহ হে রামা। এবারের চিঠি পাঠিয়েছেন দীপা বাগচি, 43 ধনিয়াপাড়া রোড, ব্যারাকপুর, পোস্ট অফিস নোনা চন্দনপুকুর, উত্তর 24 পরগনা, কলকাতা 700122 থেকে। ছোটবেলায় পুজোর আগে ভাই বোনেরা মিলে আলোচনা শুরু করতাম, ঠাকুমা এবার পুজোয় কি উপহার দেবে। ঠাকুমাকে ছেলেমেয়েরা হাত খরচের জন্য যে টাকা দিত, সেই টাকা দিয়ে নাতনিদের পুজোর সময় প্রতিবার লাল ফিতে, নীল পলিশ, রুমাল, মাথার ক্লিপ যে কোনো একটা কিনে দিত। নাতিদের দিত খেলার সামগ্রী। দেশ বিভাগের বলি আমার বাবা কাকাদের আর ঠাকুমাকে নিয়ে ওপার বাংলায় সর্বস্ব খুইয়ে এপার বাংলায় চলে আসে। সামান্য চাকরি করে এত বড় সংসার চালাতে হতো, কিন্তু আমরা কখনো অভাব বুঝিনি। বাবা বলতো, শখের জিনিস নিজেরা রোজগার করে কিনবে, আমি তোমাদের ভালো মতো মানুষ করার জন্য যে খরচ লাগবে সেটুকু করব। তাই ঠাকুমার দেওয়া লাল ফিতে পেয়েই আমাদের খুব আনন্দ হতো। এখন বিভিন্ন অনুষ্ঠানে উপহার হিসেবে বই কিংবা গাছের চারা দিই। বইয়ের মধ্যে লিখে দিই, বই সকলের বন্ধু, বইয়ের কোনো গাছের টবের গায়ে লেখা থাকে, একটি গাছ একটি প্রাণ। কিংবা নতুন দম্পতিকে লিখি, তোমাদের জীবন চিরসবুজ হোক। কিছুদিন আগে পাড়াতুতো এক দেওর একটি ছোট্ট টবে কামিনী গাছের চারা দিয়ে বলল, বৌদি আজ 5ই জুন পরিবেশ দিবস, তাই তোমাকে দিলাম।
3-4 দিন আগে বাগানে গিয়ে দেখলাম দুটো ছোট্ট সাদা কামিনী ফুল ফুটেছে। শেষ বয়সে আমার মনের মতো উপহার পাওয়াতে যে আনন্দ হচ্ছে তা ভাষায় প্রকাশ করা যায় না। চিঠি পাঠিয়েছিলেন দীপা বাগচি, 43 ধনিয়াপাড়া রোড, ব্যারাকপুর, পোস্ট অফিস নোনা চন্দনপুকুর, উত্তর 24 পরগনা, কলকাতা 700122 থেকে। এবারে চিঠি পাঠিয়েছেন সুদেষ্ণা চক্রবর্তী, শিলিগুড়ি থেকে। সই পত্রালি। জানো, আজ তোমাকে লিখছি এক অন্যতম উপহার প্রাপ্তির কথা। 35 বছর পর আজ অবসর নেবার পালা কিংশুকবাবুর। বিদ্যালয়ের অফিস ঘরে ছোট্ট অনুষ্ঠান রাখা হয়েছে ছুটির পর। অনুষ্ঠানের শেষে সকলেই উপহার তুলে দিচ্ছেন। মনটা আজ বড্ড ভারাক্রান্ত। ঘড়িতে 4:10। সিথি এলো না তো। বারবার মনে হয়েছে আজ সিথির কথা। সিথি এই স্কুলেই চাকরি করে গত 28 বছর ধরে। 7-5 ভাবতে থাকে কিংশুক। বড্ড দেরি হয়ে গেল, তাই না? তোমার কথাই ভাবছিলাম, এই বলে রঙিন কাগজে মোড়ানো বই সিথির হাতে দিল। আজ তো আপনাকে কিছু দেবার কথা কিংশুকদা, দিয়েছ তো। এতগুলো বছরে আমি তোমাকে দেখে শিখেছি কি করে ঘর, স্বামী, মেয়ে, চাকরি সবটা সামলেও সুন্দর বন্ধুত্ব রাখা যায়। এই হাসি মুখটা আমাকে প্রতিদিন নতুন করে ভাবতে শিখিয়েছে। মুচকি হেসে ব্যাগ থেকে একটা টিফিন কৌটো বের করে বলে, এইটা বানাতে গিয়েই আজ ইচ্ছে করে স্কুলটা অফ দিলাম। কি আছে এতে? রাতে সপরিবারে খেতে বসেই দেখবেন। হাসতে হাসতে বাড়ির দিকে পা পাড়ায় সিথি আর কিংশুক উল্টো পথে হাঁটা দেয় 5টার বাসটা ধরবে বলে। রাতে খাবার পর কিংশুক ভাবে, কবে যে মেয়েটাকে বলেছিল ভাপা ইলিশ তার বড্ড প্রিয়। মা মারা যাবার পরে ওই স্বাদ ভুলেই গেছি। আজ মায়ের হাতের রান্নার স্বাদ মনে পড়ে গেল এতগুলো বছর পর। রাতে সব কাজ সেরে রঙিন মোড়ক খুলে শেষের কবিতা খুলে নিয়ে বসল সিথি। রাতের সব তারায় থাকে দিনের আলোর গভীরে। কিছু উপহারের মূল্য হয় না, তাতে জড়িয়ে থাকে অনুভব। চিঠি পাঠিয়েছিলেন সুদেষ্ণা চক্রবর্তী, শিলিগুড়ি থেকে। এবারের চিঠি পাঠিয়েছেন আমাদের এক ক্ষুদে পত্রবন্ধু ঐত্রিক সেনগুপ্ত, ওল্ড ক্যালকাটা রোড, ব্যারাকপুর, কলকাতা 700123 থেকে। ছোট্ট পত্রবন্ধু লিখেছে, প্রিয় পত্রালি, আমি গত বছর তখন ক্লাস 6-এ পড়ি। আমার এক আঙ্কেল শিলিগুড়ি থেকে আমার জন্মদিনে একটা বড়সড় হেলিকপ্টার পার্সেল করে পাঠিয়ে দেন। এতটুকু জীবনে উপহার অনেক পেয়েছি, সঙ্গে সবাইকে নিয়ে করেছি অনেক অনেক আনন্দ। আশীর্বাদ স্বরূপ কেউ আমাকে টাকা দিলে আমি মায়ের সঙ্গে একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলেছি, সেখানে রাখি এবং প্রয়োজনে খরচ করি। বিশেষ করে গরিব দুঃখীদের দান করে খরচ করতে ভালোবাসি। হেলিকপ্টারটা পেয়ে আমি খুব খুশি। একবার ছাদে উঠে মনের আনন্দে ওড়াচ্ছি হেলিকপ্টার। হাওয়ার বেগে সেটি উড়ে অন্য লোকেদের বাড়ির ওপর দিয়ে ভাসতে ভাসতে অনেক দূর এগিয়ে যাচ্ছে। আমিও অন্যমনস্ক হয়ে দেখতে গিয়ে কার্নিস থেকে ঝুঁকে নিচের দিকে দূরে তাকাতে পেছন থেকে দিদা এসে ছুটে আমাকে ধরে ফেলে, নইলে হয়তো কিছু একটা হয়েও যেত। দিদা খুব সাবধান করে দিলেন। এবার জন্মদিনে পুরনো সাইকেলের বদলে নতুন সাইকেল কিনে দিয়েছে। সেটা পেয়ে আমি খুব খুশি। সাইকেল চালিয়ে আমি টিউশনে যাই। সবাই ভালো থাকবেন। বড়দের আমার ভক্তিপূর্ণ প্রণাম জানালাম। লিখেছেন ছোট্ট পত্রবন্ধু ঐত্রিক সেনগুপ্ত, ওল্ড ক্যালকাটা রোড, ব্যারাকপুর, কলকাতা 700123 থেকে। পরবর্তী চিঠি পাঠিয়েছেন বাসুদেব মণ্ডল, লাইব্রেরি বাড়ি, সুরেশনগর, ডাকঘর তারাপুর, জেলা নদিয়া, সূচক 741402 থেকে। প্রিয় পত্রালি,
উপহারের নাম শুনলেই মন উৎফুল্ল হয়ে ওঠে। পাওয়ার পর কোনো কথা নয়, আনন্দের বন্যা বয়ে যায়। প্রথম উপহার পায় প্রধান শিক্ষক মহাশয়ের কাছ থেকে, বৃত্তি পরীক্ষায় সফল হয়ে। তিনি আমার পিঠ চাপড়ে মানুষের মতো মানুষ হও আশীর্বাদ করেন। মা ঠাকুমার প্রাণ ভরা আশীর্বাদ, সঙ্গে উপহার, রাইটার কলম। কর্মজীবনে কাজের সাফল্যে অনেকবার উপহার প্রাপ্তি হয়েছে। উপরওয়ালার পক্ষ থেকে আনন্দ ততটা অনুভব করতে পারিনি। রেডিও জংশন থেকে গত বছর 2021-এ ভালোবাসার সাথে যে অমূল্য সম্মাননায় ভূষিত হই, তা আমার জীবনে বিশেষ উপহার হিসেবে গণ্য। মণিকোঠায় চিরকাল ওই দিনটি জ্বলজ্বল করবে। গত 10ই জুন 2022 ভারত বাংলাদেশ কবি ও সাহিত্যিকদের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক সাহিত্য নিকেতন কুষ্টিয়া বর্ষপূর্তি 2022 অঙ্কুর সাহিত্য প্রকাশ ও কবি সংবর্ধনা অনুষ্ঠানে কবিরত্ন সম্মাননায় ভূষিত করেন। এই উপহার প্রাপ্তির আনন্দ প্রিয় শ্রোতা ও পাঠক বন্ধুদের সাথে ভাগ করে নিলাম। উপহার দিতে পেরে খুব আনন্দ পেলাম। 8ই জুলাই নাতনির জন্মদিনে পিকচার বাঁধায় ছবি উপহার দিয়ে উপহার প্রাপ্তি ও প্রদানে মন আনন্দে ভরে ওঠে। অর্থের মূল্যে বিচার হয় না। প্রাত্যহিক জীবনে পরস্পরের ভালোবাসা সর্বশ্রেষ্ঠ উপহার বলে মানি। সকলকে অভিনন্দন জানিয়ে চিঠি শেষ করেছেন বাসুদেব মণ্ডল। পাঠিয়েছিলেন লাইব্রেরির বাড়ি, সুরেশনগর, ডাকঘর, তারাপুর, জেলা নদিয়া, সূচক 741402 থেকে। প্রবীর কুমার মুখার্জি, 109 দেশপ্রাণ শাসমল রোড, হাওড়া 711101 থেকে চিঠি পাঠিয়েছেন। প্রিয় পত্রালী, উপহার পেতে কার না ভালো লাগে? উপহার যেন আমাদের জীবনে হঠাৎ এক আলোর ঝলকানি। যখন সেই আলো এসে পড়ে, আমাদের দেহ, মন, প্রাণ ঝলমল করে ওঠে। ঝুলি থেকে এমনই একটা দুটো আলোর ঝলকানি পত্রালীর দরবারে। হায়ার সেকেন্ডারি রেজাল্ট বেরিয়েছে। প্রথম ডিভিশনে পাশ করেছি। প্রতিটি বিষয়ের নম্বর বেশ উল্লেখ করার মতো। সন্ধ্যের পর বাবা মশাই বাড়ি ফিরলেন অফিস থেকে। তার ঘরে ডাক পড়ল আমার। পাশে বসিয়ে মাথায় গায়ে হাত বুলিয়ে দিলেন। তারপর ড্রয়ার খুলে বার করে আনলেন ওমেগা ঘড়ি। হাতটা দে বললেন। দেখলাম বাবা মশাইয়ের চোখে দুফোঁটা জল। আমারও চোখ দুটো ভিজে। উপহার যে কতটা মিষ্টি হতে পারে সেই প্রথম বুঝেছি। 25তম বিবাহ বার্ষিকী অনুষ্ঠান। বাড়ির পাশে ক্লাব ঘরটাকে সুন্দর করে সাজানো হয়েছিল। অতিথি আপ্যায়নের ব্যবস্থা সেখানেই। সেদিন মনোযোগের কেন্দ্রবিন্দু আমরা দুজনে।
মনোজ্ঞ সেই সন্ধ্যায় আত্মীয় বন্ধুরা এসেছেন, মেতে উঠেছেন গল্পে হুল্লোড়ে। কানায় কানায় ভরে উঠেছে সেদিনের রাতটা। দুহাত ভরে উপহার করিয়েছি। না, গিফট হাউস থেকে কিনে আনা উপহার কেউ আনেননি, বারণ ছিল। কেউ মিষ্টি হেসে হাত বাড়িয়ে দিয়েছেন, বুকে জড়িয়ে ধরেছেন কেউ, কেউ আবার মাথায় হাত রেখেছেন, কেউ বা টকটকে লাল গোলাপ দিয়ে বুঝিয়ে দিয়েছেন হৃদয়ের গভীরে থাকা গোপন কথাটি। সেই রাতে সব অতিথি যখন বিদায় জানিয়ে চলে গেছেন, বুকের ভেতর থেকে উঠিয়ে নিয়ে আরও একবার আমরা উপহারগুলো স্পর্শ করে দেখেছি। এক অদ্ভুত আবেশে সারা রাত সারা রাত্রির ভেসেছি, কেবলই ভেসেছি আমরা দুজনাই। শুভেচ্ছান্তে প্রবীর কুমার মুখার্জি। 109 দেশপ্রাণ শাসমল রোড, হাওড়া 711101। চিঠি পাঠিয়েছেন চৈতন্য দাস, সাহিত্য নীর, ধুবলিয়া, 1/4 নম্বর গ্রুপ, জেলা নদিয়া, পোস্ট অফিস টিবি হাসপাতাল, সূচক 741140 থেকে। বন্ধু পত্রালি, বর্তমান সময় সমাজ সভ্যতা বড্ড জটিল। যে নব্য জটিলতা ঢুকে পড়েছে পারিবারিক জীবনের রন্ধ্রে রন্ধ্রে। সব থেকে বড় সমস্যা, বর্তমান সময়ের ছেলে মেয়েদের সঙ্গে বাবা মারা তাল মিলিয়ে তথা তাদের মনের চাহিদার সাথে ভারসাম্য বজায় রেখে চলতে অক্ষম। বাবা মার কম রোজগার তাদের মানসিক যন্ত্রণার কারণ। যেমন এই সেদিন ঈশিতার বন্ধু অঙ্কিতা টিফিনের সময় ঈশিতাকে বলল, জানিস কামিং সানডে আমার 10th বার্থডে, আমার পাপ্পা আমাকে 30,000-এর স্মার্টফোন দেবে। সেই কথা শুনেই ঈশিতার সুস্থ সুন্দর মনটা হঠাৎ ভেসে ওঠে, কারণ সেও বাবাকে গত জন্মদিনে একটা স্মার্টফোন দিতে বলেছিল, কিন্তু পাড়ার ছোটখাটো মুদি দোকানদার মেয়ের সে চাহিদা পূরণে অক্ষম। মোবাইল না পাওয়ার দুঃখ মনেই চাপা ছিল। আজ বন্ধু অঙ্কিতার উপহার পাওয়ার কথা শুনে মনোগভীরে সুপ্ত থাকা রাগ দুঃখটা যেন আগ্নেয়গিরির মতো গর্জে উঠল। স্কুল থেকে বাড়ি ফিরে বাবার উপর চড়াও হয়, তুমি আমাকে একদম ভালোবাসো না বাবা। অঙ্কিতার বাবা অঙ্কিতাকে 30,000 টাকার মোবাইল দিয়েছে, আমার জন্মদিনে 40,000 টাকার মোবাইল চাই, নইলে নইলে অঙ্কিতার কাছে আমি ছোট হয়ে যাব, না দিলে তোমার সঙ্গে আদি। ঈশিতার কিডনির সমস্যা আছে, হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলো। দিন 15 পর ঈশিতার 10তম জন্মদিনের দিন সে হাসপাতাল থেকে বাড়ি ফিরবে। কর্তব্যরত নার্স বললেন, কপাল করে বাবা পেয়েছিস রে মেয়ে, তোর বাবা তার একটা কিডনি দিয়ে তোর জীবন বাঁচালেন। ঈশিতা বাড়ি ফিরে বাবার গলা জড়িয়ে ধরে বলল, আমাকে ক্ষমা করো বাবা, জন্মদিনে এর থেকে বড় উপহার আর হয় না বাবা। চিঠি পাঠিয়েছিলেন চৈতন্য দাস, সাহিত্য নীর, ধুবলিয়া, 1/4 নম্বর গ্রুপ, জেলা নদিয়া, পোস্ট অফিস টিবি হাসপাতাল, সূচক 741140 থেকে। এবারে চিঠি লিখেছেন লক্ষণ দাস ঠাকুরা, মাতৃস্মৃতি, সুকান্তপল্লী, কানলা গেট, পূর্ব বর্ধমান, সূচক 713101 থেকে। প্রিয় পত্রালী, উপহার হলো প্রত্যাশাহীন ভালোবাসা জড়ানো একটি শব্দ। উপহার দেওয়া নেওয়ার মাঝখানে আনন্দময় ধ্বনি ছাড়া আর কিছু থাকতে পারে না। যদি কোনো কিছু থেকে থাকে তাহলে তখন উপহারের অর্থ পাল্টে পাল্টে তত্ত্ব, দান বা প্রদান, সওগাত, বকশিস, উপঢৌকন ইত্যাদি মোড়কে মোড়া যায়। তখন উপহার দেওয়া ও পাওয়ার পাল্লায় ওজন করা হয়। উপহার শুধুই সামাজিক সম্মানের প্রতীক অথবা লোকাচারে পরিণত হয়। নিরুপমার মতো বাবারা যখন কন্যার বিবাহে সাধ্যাতীত উপহার দিতে বাধ্য হয় তখন উপহারের নাম পণ। আবার রহমত যখন ছোট্ট মিনিকে পেস্তা উপহার দেয় তখন তার নাম ভালোবাসা, স্নেহ। পত্রালী, তুমি এখনই বলবে ওসব কাটাছেঁড়া এখন রাখো, বলো
তোমার কি উপহার পেতে বা দিতে ভালো লাগে না? তোমার কথার উত্তরে এক কথাই বলি, হ্যাঁ, ভালো লাগে। কার না লাগে? আমার মাকে যতদিন মা বলে ডাকতে পেয়েছি ততদিন মা আমাকে আমার জন্মদিনে মাথায় ধান দুর্বা দিয়ে আশীর্বাদ করে হাতে একটি 1 টাকার কয়েন দিয়ে বলতেন, জীবনে তুমি 16 আনা পূর্ণতা লাভ করো। সেদিনের মায়ের দেওয়া 1 বাটি পরমান্ন ও ওই একটি কয়েন ছিল আমার কাছে পরম উপহার। আর একটি উপহারের কথা খুব মনে পড়ছে। আমার শিক্ষকতা জীবনের বিদায়ের দিনে বহু উপহারের ভিড় ঠেলে নিচে নামতেই 5ম শ্রেণীর একটি ছাত্র প্রণাম করে আমার হাতে একটি আঁকা ছবি তুলে দিয়ে বলে, স্যার, আমার আঁকা আপনার জন্য উপহার। তুই মঞ্চে দিলি না কেন? দামি দামি উপহারের মাঝে আমার এই ক্ষুদ্র উপহার লজ্জায় দিতে পারিনি। সেই হাতে আঁকা ছবিটি এখনও আমার বাড়িতে বিদায়ের সেরা উপহার হিসেবে সযত্নে রক্ষিত আছে। নমস্কারান্তে চিঠি পাঠিয়েছিলেন লক্ষণ দাস ঠাকুরা, মাতৃস্মৃতি, সুকান্ত পল্লী, কাল্লা গেট, পূর্ব বর্ধমান, সূচক 713101 থেকে। এবারে চিঠি পাঠিয়েছেন হীরালাল ঘোষ। তবে চিঠির সঙ্গে ঠিকানাটি দেননি হীরালাল বাবু। হীরালাল বাবু লিখছেন, প্রিয় পত্রালী, উপহার একটি প্রাচীন প্রথা। কঠিন শ্রম সাধনায় যারা সাফল্যের চূড়ায় তাদের দেওয়া হয়। এ আর কিছুই নয়, ওই কাজে প্রেরণা জোগানো। আগে বই উপহার দেওয়ার প্রচলন ছিল, এখন তেমন চোখে পড়ে না। বই পড়ার আগ্রহ তলানিতে, ফোনে মূল্যবান সময় খেয়ে ফেলে। রামায়ণ বই দেখা যায় উপহার কথা লেখা আছে। আজকাল উপহার দেওয়ার বেশ রূপবদল। কিছু পাওয়ার আশায় মানুষ উপঢৌকন দেয়। আগে দেওয়া হতো তার কর্মের সাফল্য দেখে। এবার এক যুবকের কথা বলি। নাম সুবোধ, স্নাতক, তবে বেকার। বেকারকে সবাই মাকা নজরে দেখে। পাড়ার অবসরপ্রাপ্ত প্রফেসর সুবোধের অসহায় অবস্থা দেখে ডেকে জিজ্ঞেস করলেন, তুমি তো বিএ পাস, মাথায় হাত দিয়ে বসে কেন? তুমি ব্যবসা করো, আমি যা লাগে দেব। সুবোধ কাপড়ের ব্যবসা করে। কলকাতার মঙ্গলাহাটে রকমারি কাপড় কিনে দেন। গ্রামে গ্রামে হকারি করে সুবোধ আজ বড় মহাজন। ওর অধীনে 5 জন কর্মচারী। আমাদের অঞ্চলের লোকেরা কানাকানি করে, মানুষ মানুষের জন্য গানটা মিথ্যে কি? সুবোধের জীবনে এর চেয়ে আর কি সেরা উপহার হতে পারে? আমরা মানুষের পাশে দাঁড়াই, সেই হবে মহৎ কাজ। প্রফেসর নলিনীবাবু সবার প্রণম্য। এমন মানুষ আছে বলেই পৃথিবী প্রকৃতি আজও সাবলীল ছন্দময়। মানুষের মানবতার হোক জয়। সৎ পাত্রে দান উপহার সাফল্য এনে দিতে পারে। সুবোধ তার উদাহরণ। এ যেন সততা নিষ্ঠার দর্পণ, আধারে আলোর প্রতিফলন। পড়লাম হীরালাল ঘোষের চিঠি। সম্ভবত হীরালালবাবুর ঠিকানাটা খাগ বৈকুণ্ঠপুর, ডাকঘর পাঁচাল, পশ্চিম মেদিনীপুর হবে আমার যতদূর সম্ভব মনে পড়ছে। যাই হোক, পড়লাম আপনাদের উপহার সংক্রান্ত চিঠি। সত্যজিৎ দাস, দাদা আজকে অনেক দেরি করে এসেছেন। শুনছিলেন রেডিও জংশন নিবেদিত লাইভ পত্রালীর 107তম পর্ব। উপস্থাপনায় ছিলাম আমি চঞ্চল, আমার সাথে বিদিশা ও ঋতুপর্ণা। আপনাদের উপহার সংক্রান্ত লেখাগুলি আমরা পড়ে শোনালাম। বাকি চিঠি আবার শুনব আগামী সপ্তাহে ঠিক রাত্রি 9টার সময়। সত্যি বন্ধুরা, যেই আশীর্বাদে বেঁধে বেঁধে রেখেছেন আপনারা পত্রালীকে, শনিবাসরীয় রাত যখন সন্ধ্যে থেকে রাত গড়ায়, পত্রালী যখন শেষ হয়, ছেড়ে যেতে মন চায় না। এখনও এত রাতেও কত বন্ধু আমাদের সঙ্গে
যুক্ত রয়েছেন। এমনভাবেই থাকুন বন্ধুরা, আপনারা আছেন তাই পত্রালি আছে। না, কোনো রকম ভাঙন কিন্তু আমরা হতে দেব না, আমরা বেঁধে বেঁধে থাকবো, এটাই তো আমাদের অঙ্গীকার। আজ তানজিলাল সিদ্দিকীর জন্মদিন। শুভ জন্মদিন কাকু, 100 বছর সুস্থভাবে বাঁচুন, খুব ভালো থাকুন। চিঠিপত্র সম্পাদনা করেছেন সৌমেন্দ্রনাথ জানা। টুনটুনি পাখি আদরের আশিয়াদি লিখছেন শুভরাত্রি। তুহিন চক্রবর্তী সেনগুপ্ত দিদি লিখছেন শুভরাত্রি। তানজিলাল সিদ্দিকী লিখছেন সত্যজিৎ আছে, আমি আছি, আর আছে পত্রালি, 107-এ পেলাম আমরা মিষ্টি পত্রের ডালি। সৌমেন্দ্রনাথ জানা লিখছেন শুভরাত্রি। তানজিলাল সিদ্দিকী লিখছেন আমার কাছে আজকের দিনে এটা সেরা 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 উপহার। বন্ধুরা, আজ এ পর্যন্তই। আবার আসছি আগামী শনিবার ঠিক রাত্রি 9টায়। ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন, ভরে থাকুন। শুভরাত্রি।